খাতা লেখেন এভারেজ। এভারেজটা কি আপনি দুইটার বেস দেখাইছিলেন? হ্যাঁ 11টার বেসে দেখানো হয় না, 2টার বেসে দেখাইছিলাম। দেখেন আমি একটা শেপ নিলাম আমি, আপনি আমি সিলেকশন টুলে যাই, আমি রাইট বাটন ক্লিক করি, দেখেন আমি এভারেজ দিই। এখানে দেখুন, এখানে যদি মনে করেন আমি ভার্টিক্যাল দিয়ে ওকে দিয়ে দেই, এই ভার্টিক্যালে যে পয়েন্টগুলো থাকবে এগুলো এক হয়ে যাবে, একটা যে পয়েন্টগুলো একটা লাইনের মতো হয়ে গেছে। আবার মনে করেন আবার যাই, কন্ট্রোল জেড পিছনে গেলাম, কন্ট্রোল জেড দিলাম, রাইট বাটন ক্লিক করি, এভারেজ দিই, হরাইজন্টাল দিই, ওকে দিই, দেখেন লাইনগুলো এক হয়ে গেছে। আবার রাইট বাটন ক্লিক করি, এভারেজ দেই, বোথ দেই, দেখেন হরাইজন্টাল ভার্টিক্যাল একটা বিন্দু দেখাই যেতেছে না, এখন এক বিন্দুর মতো হয়ে যাচ্ছে। এখন এটা কি একটা মূলত আমি কি কাজটা করব এটা দেখেন একটু। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুলটা আগে দেখেছি, ডাইরেক্ট সিলেকশন টুলটা আমি যে কোনো অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করতে পারি, ঠিক না? এটা আমি নিলাম, মনে করেন এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট আমি মনে করেন একটু ড্র্যাগ করার মাধ্যমে সিলেক্ট করলাম, ওকে, রাইট বাটন ক্লিক করে এভারেজ দেই। এটা যদি আমি মনে করেন ভার্টিক্যালি দেই, দেখেন আমি খুব সহজেই কাজটা করতে পারতেছি। এরকম উপরে দুইটা পয়েন্ট এক করে দিচ্ছি আমি। আবার মনে করেন আমি এই দুইটা পয়েন্ট সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে এভারেজ দেই। এটা এখন ভার্টিক্যালি না, এখন ভার্টিক্যালি কাজ করবে না, এখন কাজ করবে এটা হরাইজন্টালি। এটা দেই, দিলে দেখেন দুইটা পয়েন্ট এক হয়ে গেছে। খুব সহজে আমরা এই কাজগুলো করতে পারতেছি ট্রায়াঙ্গেলের মতো, বুঝতে পেরেছেন? এখন করেন, এটা সব প্র্যাকটিস করতে সময় লাগবে না, এটা বুঝলে 1 মিনিটও লাগবে না প্র্যাকটিস করতে। করেন এটা, এভারেজটা সবাই প্র্যাকটিস করেন, না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন। প্র্যাকটিস হয়ে গেলে বলবেন আমাকে। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে তো স্কেল টুলটা দেখানো হয় না, স্কেল টুলটা দেখানো ছিল, স্কেল টুল এটা দেখেন তো। দেখানো হয় না? দেখানো হয়নি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্কেল টুলটা আমি দেখাচ্ছি এখন। লেখেন স্কেল টুল, এটা একটু নোট করে রাখেন, পার্সেন্টেজ অনুযায়ী অবজেক্ট ছোট অথবা বড় করা, এটা লিখে রাখেন। স্কেল টুলের কাজ হচ্ছে আপনার এই পার্সেন্টেজ অনুযায়ী অবজেক্ট ছোট অথবা বড় করা, এটা নোট করেন খাতায় সবাই। লিখছে, লেখা হলো বললেন? জি ভাই, লেখা হয়েছে। কি লিখছেন বলেন তো? ভাই স্কেল টুল পার্সেন্টেজ অনুযায়ী অবজেক্ট ছোট অথবা বড় করে। হ্যাঁ হ্যাঁ, আমি স্কেল টুলটা পাবো হচ্ছে যে এখানে দেখেন, এই যে স্কেল টুল, এই যে এখানে স্কেল টুল পাবো, ওকে। এখানে আপনি ডাবল ক্লিক করেন,
এখানে মনে করেন ইউনিফর্ম দেওয়া আছে, এখানে 100% দেওয়া আছে। মনে করেন আপনি যদি এখানে 120% দিয়ে দেন বা 150% দিয়ে দেন, এখানে প্রিভিউটা অন করি, দেখেন ওকে দিয়ে দিলে জাস্ট বড় হবে। আবার কন্ট্রোল জে দিয়ে একটু পিছনে যাই, এটাকে মনে করেন আবার ইউনিফর্ম দিয়ে রাখি, একটু ইউনিফর্ম। মনে করেন আবার আমি ছোট করতে চাচ্ছি, একইভাবে আমি এখানে যদি পার্সেন্টেজ কম, এখানে না সরি ইউনিফর্ম দিই 80% দিই, দেখেন এটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, আর দেখেন আবার আমি যদি ডাবল ক্লিক করি এখানে 100%, তো মনে করেন এখানে এটা তো জাস্ট ওকে দিয়ে দিলাম আমি, ঠিক না? এখন যদি আমি 70% দিই, এখানে কপি দিয়ে একটা কপি হয়ে যাবে আর কি। ওকে দিলে জাস্ট ছোট হয়ে যাবে, 70% 30% কমে যাবে, কপি হয়ে গেল। একটা কালার দিয়ে দিই আমি। আর আরেকটা অপশন আছে এখানে, স্কেল টুল। আবার যাই আমি স্কেল টুলে, এখানে ডাবল ক্লিক করি, অপশনটা পাবো আমি। ডাবল ক্লিক করে অপশনটা পাবো, এখানে 100% দিয়ে রাখি, ডিফল্ট যেটা আছে। দেখেন এখন ইচ্ছা করলে আমি আর এই যে এখানে যদি আমি নন ইউনিফর্মে ক্লিক করে আমি হরাইজন্টালি ভার্টিক্যালি আলাদা আলাদা ভাবে কমাতে বাড়াতে পারবো আমি। ঠিক আছে, আলাদা আলাদা ভাবে। দেখেন এখানে যদি আমি 80% দিয়ে দিই, এখানে ওকে দিয়ে দিই, দেখেন কমে গেল। এটা এরকম আর কি। আমি 100% করে নিই আগে। ভার্টিক্যালি মনে করেন আমি 60% দিয়ে দিই, এই আর কি। ঠিক আছে, ইউনিফর্ম দিয়ে কাজ করলে আমার মনে করেন ওই হরিজন্টাল ভার্টিক্যাল দুইটা একটু কমে বাড়বে। আর এখানে যদি নন ইউনিফর্ম ক্লিক করে কাজ করি আমি, হরিজন্টাল ভার্টিক্যালটা আলাদা 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 ভাবে আমি কমাতে বাড়াতে পারবো। ঠিক আছে, আমি আবার একটা শেপ নিই, শিপ ধরে টান দিই আমি, মনে করেন স্কেল আগের মতো 100% করে রাখি। এটা 90-10% কমাই, একটা কপি দেই, আবার করি। এটা সিলেক্ট করাই আছে, আবার ডাবল ক্লিক করি, মনে করেন এটা আরো 10% কমাই দিই, কপি করি একটা, আবার ডাবল ক্লিক করি, আরো 10% কমাই দিই, কপি করি, ডাবল ক্লিক করি, কপি করি, কালারগুলো একটু চেঞ্জ করে দিই। করেন স্কেলটা প্র্যাকটিস করেন সবাই, এবার যেটা দেখাইলাম। ভাই আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছিল ভাই, আবার একটু যদি দেখাই দেন। নেট ডিসকাস। আচ্ছা দেখি কারো সমস্যা হইলে তারা স্ক্রিন শেয়ার করে হয়তো আবার রিপিট হবে, বুঝতে পারছেন? নাহলে আমি আবার দেখাবো না। হ্যাঁ ওকে, কারো যদি সমস্যা হয় তাহলে কেউ স্ক্রিন শেয়ার করলে এইভাবে দেখাবো, তাহলে আমি আবার রিপিট করবো না, সমস্যা নেই। বুঝতে পারছেন কে যেন কোশ্চেনটা করলেন? নামটা বলুন তো।
কে যেন দেখতে চাইছিল ওই স্কেল টুলটা, আবার নামটা বলেন তো একটু। চলে গেছে নাকি? কথাটা answer করতেছে না, যাই হোক। আচ্ছা, কার কোনো সমস্যা আছে? কে যেন এক কোশ্চেনটা করছিল, উনি মনে হয় চলে গেছে আবার, কি যেন বুঝলাম না কিছু। থাকলে আবার বুঝাই দিতাম। আর কার কোনো সমস্যা থাকলে আমাকে বলেন, আমি পরবর্তী ইয়াতে যাব, পরবর্তী টুলে। ভাইয়া সরি ভাইয়া, আমার নেট নেট ডিসকানেক্ট হয়ে গেছিল ভাইয়া, সরি। আপনি বলছিলেন আবার দেখা দিতে, আনোয়ার ভাই। জি ভাই, আমি বলছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার তো বলতে আবার নেট গেছে। আচ্ছা ঠিক আছে, আবার দেখাচ্ছি আপনাকে। এই যে দেখেন। ভাইয়া, জি বলেন। আমি হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়েছি, আমার ইয়েতে তো স্ক্রিনশট এই নামে কোন মানে কোনটা আমি চিনতে পারছি না। আপনার তো এখানে সব টুল শো করতেছে না তো। আমি উইন্ডোতে তো স্কেল টুল খুঁজে পেলাম না, মানে উইন্ডো তো টুল তো উইন্ডো তো পাওয়া যাবে না। উইন্ডো তো পাওয়া যাবে ফ্লোটিং প্ল্যাটের জিনিসগুলো। এখানে উইন্ডো তো যে টুলবারে যে এই যে অ্যাডভান্স দিয়ে রাখেন, এত সময় এটা দেওয়া নাই, বুঝতে পেরেছেন? উইন্ডো টুলবার অ্যাডভান্স আছে। জি। আচ্ছা দেখেন, যে বোঝে না আবার দেখেন, এটা আমি শিপ ধরে টান দেই, এই যে স্কেল টুলটা, এই যে এখানে স্কেল টুল, এই যে এখানে কিন্তু পয়েন্টের উপর অল ধরে ক্লিক করেন, তাহলে কিন্তু অপশনটা পাবেন। এই যে এই পয়েন্টে, যে এই যে পয়েন্টারে, যেখানে যে এই যে গ্রিন কালার যে পয়েন্টারটা আছে সেখানে অলরেডি, তাহলে কিন্তু আপনি অপশনটা পাবেন। পার্সেন্টেজ অনুযায়ী ছোট বড় করা, আর কিছু না, বুঝতে পেরেছেন? এটাতে রাখি। এটা মনে করেন আমি এখন আমি মনে করেন এখন 10% কমাই দিই, অথবা 20% কমাই দিই। 20% কমাইলে 80% হয়, 20% দিয়ে দিলাম, দেখেন কমে গেছে। আবার কমাই, মনে করেন এখানে ডাবল ক্লিক করি, আরো 20% এটাকে কমাই দিই, মনে করেন কপি দিই অথবা ওকে দিই। এটা রিপিট কমান্ড দিলে তো ভাই বারবার হয়ে যেতেছে। হ্যাঁ, রিপিট কমান্ড দিলে তো হয়ে যেতেছে। রিপিট কমান্ড এক জিনিস, স্কেল আলাদা জিনিস। আমি এখন স্কেল টুল, হ্যাঁ রিপিট কমান্ড দিলে হবেই, বুঝেননি কথা? আমি তো রিপিট কমান্ড দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি স্কেল টুল। আমার মুখ্য উদ্দেশ্য তো এটা না। আচ্ছা দেখেন, সবাই ই করেন এটা। আর কে বোঝেন এটা বলেন, আনারা বুঝতে পারছেন এখন? আর কি পার্সেন্টেজ অনুযায়ী অবজেক্ট ছোট অথবা বড় করা, ওখানে যে পার্সেন্টে দাও থাকবে। হ্যাঁ ভাই, বুঝছি। ঠিক আছে, ওই ওখানে ডাবল ক্লিক করলে আপনি অপশনটা পাবেন। আচ্ছা, এবার খাতা লেখন অফসেট পাথ। হ্যাঁ, আমার কি কথা ছিল জি করেন। যে যে স্কেলে যে পরিমাণটা বাড়বে এটা কি আমরা লাস্টের জন্য? দাঁড়ান এক মিনিট, আমার ফোন আসছে তো একটু। আসসালামু আলাইকুম। ইব্রাহিম খলিল। আচ্ছা ঠিক আছে, অসুস্থ হলে আর কি করার আছে, পরে ভিডিও নিয়ে নিন। হ্যাঁ, সুস্থ নাকি, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। Okay. আচ্ছা কে যেন একটা কোশ্চেন করছিলেন, বলেন তো। জি ভাই, আমি করতেছিলাম।
সেটা হ্যাঁ। হলো যে আমরা যে পার্সেন্টেজটা বাড়াচ্ছি সেটা তো মানে মেইন প্রথমে যেটা নিচ্ছি ওইটা না, নাকি পরে যেগুলো বাড়াচ্ছি সেটার থেকে আবার পার্সেন্টেজ বাড়তেছে বা কমতেছে? কোশ্চেনটা বুঝিনি, আরেকবার করবেন কি? মানে আমরা তো প্রথমে একটা নিয়ার সিলেকশন টুল বা যা দিয়ে একটা আমরা স্কয়ার করে নিলাম, আর ওইটার থেকেও তো আমরা বাড়াচ্ছি। জি জি। এখন এখন একটা থেকে একটা বাড়াইলাম, এখন ওইটা থেকে যে আরেকটা বাড়বে ওইটা কি প্রথম যেটা ওইটা থেকে না দ্বিতীয় যেটা ওইটা আপনি থেকে? যেটা সিলেক্ট করবেন সেইটা, মনে করেন আমি এই যে এটা মনে করেন এটা আমি ক্লিক করলাম, এটা এটা তো এখন আমার এটা সিলেক্ট করছেন, এখন এটা কমবে, ঠিক আছে? এখন এখন সিলেক্ট আমি এটা কালার দেই, এখন তো আমার এটা সিলেক্ট করা আছে, ঠিক আছে? এখন যদি আমার এটা সিলেক্ট এটা থেকে কমবে, এখন যদি আমি আবার এটা সিলেক্ট করি তাহলে এটা থেকে কমবে বাড়বে, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। এখন মানে এটা কি 100% এর উপরেও দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি 150% দিয়ে দিই উপরেরটা, মনে করেন এই যে বাড়াই দিছি, ঠিক আছে? আচ্ছা মানে যেটা যেটা সিলেক্ট করছিলাম ওইটার ক্ষেত্রে হলো বাড়ছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি 100%। জি 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 জি। আচ্ছা ঠিক আছে, এইটাই। আমি ওই যে আমি ভিতরটা যে কমাইতেছিলাম ভাবতেছেন যে শুধু ওইটাই কমতেছে বাড়তেছে, বাইরেটা হচ্ছে না, আসলে ব্যাপারটা ওইটা আমি সিলেক্ট করে রাখছি, বুঝতে পারছেন? আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই, ওকে? তাহলে আমি বুঝতেছিলাম না যে আসলে কোনটাকে কেন্দ্র করে ও মানে বাড়তেছে কমতেছে আর কি। তুমি বলে দিলেন, এখন ক্লিয়ার হইছে। এই যে মনে করেন এই যে এটাকে কমাই, আমি ডাবল ক্লিক করি, এটাকে মনে করেন 90% দেই, একটা কপি দেই, কপি আর একটা কপি হবে। এখন কিন্তু ভিতরটা সিলেক্ট আছে, বাইরেটা না কিন্তু, বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি ভাইয়া বুঝতে পারছি। এখন যদি করি এখন কিন্তু এটা কমবে, বাইরেটা কমবে না কিন্তু। এখন যদি বাইরেটা যদি সিলেক্ট থাকতো তাহলে বাইরেটা কমাতে পারতাম, ঠিক না? জি এরকম আর কি। বুঝতে পারছি। এক দুইটা ক্লাস পরে এতদিন যা করাইছি আমি একটু রিপিট করবো, কে কে পারেন না পারেন, কারো সমস্যা থাকলে আমাকে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা, এবার খাতা লেখেন অফসেট পাথ। ভাইয়া কি লিখবো? অবজেক্ট অফসেট পাথ, অফসেট পাথ, এই যে বানানটা অফসেট পাথ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখা হইলো বললেন অফসেট পাথ লিখছেন, লেখেন এই অফসেট পাথ লেখেন নির্দিষ্ট ইউনিট। আগেটা ছিল পার্সেন্টেজ অনুযায়ী আমি অবজেক্ট ছোট অথবা বড় করতে, স্যার এটা হচ্ছে আমি নির্দিষ্ট ইউনিটে অবজেক্ট ছোট অথবা বড় করবে। ওটা যেমন বড় করতে পারতেছে আবার কপিও করতে পারতেছে, এটার ক্ষেত্রে কপি করবে, ছোট বড় করে কপি করবে। আচ্ছা, এভাবে না লিখে এভাবে লিখে রাখেন, নির্দিষ্ট ইউনিটে অবজেক্ট ছোট অথবা বড় করা, অফসেট পাথের কাজ, সেটা লিখে রাখেন। নির্দিষ্ট এই কথাটা লিখছেন, নির্দিষ্ট ইউনিটে অবজেক্ট ছোট অথবা বড় করা, ঠিক আছে? আমি শিফট ধরে টান দেই, মনে করেন অবজেক্টে যাই, পাতে যাই, এই যে দেখেন অফসেট পাথ, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু একটা একক দেওয়া আছে, ঠিক না? এই যে পিক্সেল, এটা কি একটা একক দেওয়া আছে, পিক্সেল, ইঞ্চি, এটা কিন্তু এই যে পিক্সেলটা এটা কিন্তু ইউনিটটা পরিবর্তন করা যাবে। সেটা আমি কিভাবে করবো? আমি এখানে একটু ক্যান্সেল দেই, আমি কন্ট্রোল আর এ যাই, রাইট বাটন ক্লিক করে এখানে ইঞ্চি দিলে দেখেন আমি যদি অবজেক্ট পাতে যাই, এখানে যদি যাই আমি অফসেট পাতে ক্লিক করি, এই দেখেন এখানে ইঞ্চি শো করতেছে না, নাকি বলেন? কথা বলেন আপনারা, ইঞ্চি শো করতেছে এখন? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। আবার একইভাবে যদি আমি এই যে রোলারের উপর, এই যে রোলারের উপর কন্ট্রোল আরটা যে রোলারের উপর রাইট বাটন ক্লিক করে আমি যদি মনে করেন সেন্টিমিটার দেই, দেখেন ওখানে কিন্তু আমি অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, এখন কি কি শো করতেছে? সেন্টিমিটার না? বুঝতে পেরেছেন? সেন্টিমিটার শো করতেছে, ঠিক না? এইভাবে ইউনিটগুলো আপনি পরিবর্তন করতে পারবেন এই রোলার থেকে। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে জাস্ট আপনি যেটা দিবেন ওইটাই ওখানে শো করবে। আমার এতটুকু মোট কাজটা দেখাচ্ছি এখনই, আমার এই কথা থেকে সবার ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, আমি অবজেক্টে যাই, আমি এটা পিক্সেলে করে নিই, ছবি এটা পিক্সেলে দিয়ে নিই, এটা অবজেক্টটা সিলেক্ট করি, অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, এটা প্রিভিউটা অন করে নেই। দেখেন আগে ছিল এই যে এটাকে, এখন আমি এটা অবজেক্টটা করতে পারবো, আমি এটা এইভাবে
কমাতে বাড়াতে পারবো। বুঝতে পেরেছেন? ওকে, দেন কপি হয়ে গেল। কালার চেঞ্জ করে দিই আমি। বোঝা গেছে আমার কথা? জি ভাইয়া। জি। অফসেট পার্ট তো এইটাই। এখন আরেকটা যে আছে এইটাতে এই যে এখানে এটা এটার ক্ষেত্রে বোঝা যাবে কিনা এবার প্র্যাকটিস করেন। এটাই প্র্যাকটিস করেন, যেটা দেখালাম। যেটা প্র্যাকটিস করেন এখন। এগুলো রাউন্ড দিয়েও দেখতে পারেন, ইচ্ছেগুলো বেবেল দিয়েও দেখেন কেমন হয়। এটাতে অ্যাপ্লাই হবে। এটা দিলে এরকম হবে, ঠিক আছে? এরকম কর্নারের মতো হবে। রিবোট অন করে নেই। আর এটা দিলে রাউন্ড হবে জাস্ট, আর এটা দিলে কর্নার হবে। আমার কথা ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, করেন। আপনার এটাতে রেখে কাজ করেন, সমস্যা নেই। এটা রেখে কাজ করেন। ওকে, প্র্যাকটিস করেন সবাই। অফসেট পার্টটা সবাই প্র্যাকটিস করেন। আগেরটা ছিল পার্সেন্টেজ অনুযায়ী, এটা হচ্ছে আমার নির্দিষ্ট ইউনিটে আমি অবজেক্ট ছোট বড় করতে পারবো। ওকে, প্র্যাকটিস হয়ে গেলে বলবেন, যার সমস্যা থাকলে সেও বলবেন। জি ভাই হয়েছে। কারো কোনো সমস্যা নেই আশা করি। আচ্ছা, এবার খাতায় লেখেন মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট। এই সেন্টেন্সটা লেখেন। এটা দেখানো হয়েছে আপনাদেরকে? দুইটার পেছে দেখেছিলাম। আপনাদেরকে দেখানো হয়েছে মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট? না ভাইয়া। হ্যাঁ, লেখেন, এটা খাতায় লেখেন মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট। জি ভাই লিখছি। হ্যাঁ, দেখেন ও আরেকটা জিনিস, আমার তো এই জিনিসটা আসলে ইয়ে হয়ে গেছে। এই যে আমি দেখেন, এই যে আমার হাতের মতো শো করতেছে না? এই যে দেখেন, আমি এই যে ডকুমেন্টের ভিতরে এটা নোট করে রাখছেন, এটা এখনই বুঝাচ্ছি। এই যে হাতের মতো শো করতেছে, দেখতেছেন এই যে মাউসটার ইয়াটা পয়েন্টারটা? জি ভাইয়া। হ্যাঁ, এটা মিস হয়ে গেছে। এটার ব্যাপারটা এখন দেয় তো পত ব্যাপার কথা। এটা ব্যাপারটা এখনই দেখাই দিই। এই যে এটা কিন্তু এই যে এটা হ্যাঁ ডকুমেন্ট, এই যে হ্যান্ড টুল, এটা বুঝতে পেরেছেন? এই হ্যান্ড টুলটা দিয়ে আমি ডকুমেন্টটিকে ধরে এই যে মাউসের লেফট বাটনটা ধরে আমি যেদিকে খুশি সেদিকে নিতে পারবো। ঠিক আছে? আমার কথা বুঝতেছেন? অথবা আপনি যদি অন্য টুলে থাকা অবস্থায়, সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে স্পেস বার চেপে ধরে রাখি, আমি চেপে ধরে রাখছি স্পেস বারটা, দেখেন ধরে রাখছি। দেখুন আমি কিন্তু মাউসের লেফট বাটন ধরে এখন সরাতে পারবো, আবার স্পেস ছেড়ে দেবো, আবার আগের চলে আসবে। বুঝতে পেরেছেন? এটা ব্যাপার হয়তো পদে এটা এখনই বুঝাই দিই। কথা বুঝতে? ভাইয়া এখানে মেনলি আর্টবোর্ডটাকে সরানোর জন্য এটা ব্যবহার হয়। জি 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 জি, মুভ করানোর জন্য, সরানোর জন্য। ওকে, যেমন আমি এক হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করে মাউস লেফট ক্লিক করে ধরে এইভাবে টান দিতে পারবেন, ধরে এদিক সেদিক নিতে পারবেন ডকুমেন্টটাকে। আর যদি অন্য সিলেকশন টুল থাকেন বা অন্য টুল থাকেন, কিবোর্ড থেকে আপনি স্পেস বার চেপে ধরে রাখবেন, তারপর চেপে ধরে রেখে মাউসের লেফট বাটন ধরে আপনি মুভ করাতে পারবেন। এটা এখনই প্র্যাকটিস করেন, 30 সেকেন্ড লাগবে না প্র্যাকটিস করতে। হয়ে গেল বলেন আমাকে। হ্যাঁ, ওকে। জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই ডকুমেন্ট হ্যান্ড টুল এটা লিখে রাখেন খাতা, হ্যান্ড টুল এটা দেখানো হয়ে গেল তাহলে। আচ্ছা, মুভিং টু অবজেক্ট ইনক্রিমেন্ট আমি ওই আলোচনায় আবার আসি। দেখেন আমি শিট ধরে টান দেই। দেখেন আমি মনে করেন কিবোর্ড থেকে যদি আমি লেফট অ্যারো প্রেস করতে থাকি, লেফট অ্যারো, ঠিক আছে? এটা দেখেন এটা মুভ হইতাছে না? আমি প্রেস করে ধরে রাখি অথবা প্রেস করতে থাকি কিবোর্ড থেকে লেফট আর রাইট, আর আমি এখানে দেখাই দিই কোনটা। এই যে এটা আমি একটু এই যে এখান থেকে কিবোর্ডটা অন করে দেখাই দিই।
আপনি এই যে দেখেন, এই যে এটা হচ্ছে লেফট, সরি এটা হচ্ছে রাইট অ্যারো, ভুল বলতেছি, এটা রাইট অ্যারো, এটা লেফট অ্যারো, এটা ডাউন অ্যারো, এটা আপ অ্যারো, এটা তো বুঝতেই পারতেছেন। একটু ফাঁকা যায় ক্লিক, তো এখানে কিবোর্ড থেকে এটা কিন্তু আবার এখান থেকে অন করে ক্লিক করা লাগবে না, আপনি কিবোর্ড থেকে ক্লিক করেন এটা এভাবে, অথবা ধরে রাখেন মুভ হইতেছে না, আবার লেফট অ্যারো প্রেস করেন মুভ হইতাছে, আপ অ্যারো প্রেস করেন উপর দিকে মুভ হইতাছে, ডাউন অ্যারো মুভ করেন নিচের দিকে মুভ হইতাছে, লেফট রাইট আপ ডাউন এভাবে মুভ করা যাবে, ঠিক আছে? ভাইয়া এটা হলো প্রথমে সিলেকশন টুলে সিলেক্ট করে তারপরে ওইটা যে মুভ করা, তাই তো? হ্যাঁ, যে কোনো কাজে আপনি যে জিনিসটাকে আপনি মডিফাই যে কোনো কিছু করতে চান না কেন ওই জিনিসটাকে সিলেক্ট করতে হবে, বুঝতে পেরেছেন? আমি এটা শুধু সিলেক্ট করলাম, হ্যাঁ দেখেন এটা আমি কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করতেছি, ডান দিকে যাচ্ছে, লেফট অ্যারো প্রেস করতেছি, বাম দিকে যাচ্ছে, আপ অ্যারো প্রেস করতেছি, উপর দিকে যাচ্ছে। এগুলো তো আমরা মাউস দাও করি, এগুলো আপনাদের মাউস ডাইনে বাম এটা নিতে পারি, উপরে নিচে তো নিতে পারি, ঠিক না? এটা আপনাদের কাজ করার সময় কাজে লাগবে, দেখবেন, ঠিক আছে? আমরা যখন ডিজাইনে হাত দেবো, যখন প্রজেক্টে হাত দিব, এগুলো কাজে লাগবে আপনার। ওকে, দেখেন এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করি, দেখেন এখানে কিন্তু একটু ধীরে ধীরে মুভ হইতাছে, ঠিক আছে? আস্তে আস্তে মুভ হইতাছে না, একটু দেখেন। আমি কিন্তু এটা বাড়াতে পারবো, এই মুভিং এর পরিমাণটা আমি বাড়াতে পারবো। সেটা কিভাবে? সেটা করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল কে, দেখেন এখানে আমি যে 1 পিক্সেল দেওয়া আছে, এখানে 1 পিক্সেল দেওয়ার কারণে আমি যখন রাইট অ্যারো প্রেস করতেছি এটা 1 পিক্সেল পরিমাণ মুভ করতেছে, বুঝতে পেরেছেন? যখন আমি লেফট অ্যারো প্রেস করতেছি এটা 1 পিক্সেল পরিমাণ মুভ করতেছে। আমি যদি এটা বাড়াই দিই এখান থেকে, মনে করেন এটা আমি দিয়ে দিলাম 100 পিক্সেল, দেখেন আমি রাইট অ্যারো প্রেস করি 100 পিক্সেল পরিমাণ যাচ্ছে, আপ অ্যারো প্রেস করি, ডাউন অ্যারো প্রেস করি, বুঝতে পেরেছেন আমার কথা? এই ওইটা আনবেন কিভাবে, ওই যে বাড়ানো কমানো ফিচারটা? হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোল কে প্রেস করবেন, কন্ট্রোল কে, অথবা এডিট থেকে প্রিফারেন্সে যাবেন, জেনারেল, ওকে, এডিট থেকে প্রিফারেন্স অথবা কন্ট্রোল কে, কিবোর্ড থেকে কন্ট্রোল কে, বুঝতে পেরেছেন? এখানে আপনি 100 পিক্সেলতে আছে, আমি আরো মনে করেন এখানে এখন দিয়ে দিই, মনে করেন দিয়ে দিলাম 50 পিক্সেল অথবা 500 পিক্সেল দিয়ে দিই, ওকে? এখন 500 পিক্সেল পরিমাণ এটা মুভ হবে, বুঝতে পেরেছেন? রাইট অ্যারো প্রেস করি, এখন 500, দেখেন কত দূর মুভ হইতেছে। আমি একটু ছোট করে নিই ডকুমেন্টটা, দেখেন লেফট অ্যারো প্রেস করি, রাইট অ্যারো প্রেস করি, আরো মনে করেন এবার আবার কমাই দিই, মানে কন্ট্রোল কে দিয়ে মনে করেন আমি এটাকে দিয়ে দিলাম, এবার দিলাম মনে করেন 20 পিক্সেল, ওকে দিয়ে দিই। এবার লেফট অ্যারো প্রেস করি, এবার 20 পিক্সেল পরিমাণ যাবে। আমার কথা ক্লিয়ার? বলেন। জি ভাইয়া। হ্যাঁ, আরেকটা কথা আছে, এখানে আমি কত দিয়ে রাখছি? 20 পিক্সেল দিয়ে রাখছি না? হ্যাঁ, 20 পিক্সেল বা যে কোনো মানি আপনি দিয়ে রাখেন না কেন, যে কোনো মানি আপনি দিয়ে রাখেন না কেন, এখন তো লেফট অ্যারো প্রেস করতেছে, আমি কি 20 পিক্সেল পরিমাণ মুভ হইতাছে, আবার ওখানে যা দিয়ে রাখছে তাই তো হবে। আবার সরি, রাইট অ্যারো তো 20 পিক্সেল, লেফট অ্যারো তো 20। এখন যদি আমি শিফট ধরে যদি মনে করেন রাইট অ্যারো প্রেস করি বা লেফট অ্যারো বা আপ অ্যারো বা ডাউন অ্যারো, আমি যদি কাজগুলো করি ওইটার 5 গুণ আপনার মুভ হবে। আমি যদি 20 দিয়ে রাখি তাহলে একসাথে 100 পিক্সেল, আমি শিফট ধরে যদি আমি রাইট অ্যারো প্রেস করি 100 পিক্সেল পরিমাণ হবে। ওখানে যদি 1 পিক্সেল দিয়ে রাখি এটার 5 গুণ কত হবে? 5 পিক্সেল পরিমাণ মুভ হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কথাটা বুঝতে পারছেন আমার কথা? এটা তো একটা জাস্ট একটা মান দিয়ে আমরা জাস্ট রাইট অ্যারো, লেফট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো মুভ করতেই পারতেছি। আর যদি এটার সাথে সাথে যদি আমরা শিফট ধরে রাখি ওখানে যা মান দেওয়া থাকবে তার 5 গুণ হয়ে যাবে, বুঝতে পারছেন কি বললাম? শিফট ধরে যদি রাইট অ্যারো প্রেস করতে থাকি, ওকে? আমার কথা ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, করেন, এটা প্র্যাকটিস করেন। যার হবে না সে বলবেন। এটা বুঝাইতে তো সময় লাগছে, কিন্তু প্র্যাকটিস করতে হয়তো বুঝে থাকলে 1 মিনিটও লাগবে না প্র্যাকটিস করতে, বুঝে থাকলে। না বুঝে থাকলে তো পারবেনই না। ভাইয়া জি, যদি সিট ধরে ঘুরালে তখন হলো 5 গুণ বেশি, ওইটা একটু দেখা দেয়, মানে ওটা তো কিছুই করিনি আমি, জাস্ট কি করছি বলেন? এখন আমি এটা সিলেক্ট করলাম, মাউস লেফট অ্যারো প্রেস করতেছে, মুভ হইতেছে, ঠিক না? এখানে যা দিয়ে রাখছি 20 পিক্সেল দিয়ে রাখছি, অথবা 10 পিক্সেল দিয়ে রাখেন, আপনি যা দিয়ে রাখেন।
আমি কিছু ধরি নাই, শিফট কিছু ধরি নাই, আমি রাইট অ্যারো প্রেস করতেছি, 10 পিক্সেল পরিমাণ মুভ হচ্ছে না নাকি কথা? জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এখন যদি আমি শিফট ধরে এই একই কাজ করি, শিফট ধরে রাখবো, শিফট ধরে যদি রাইট অ্যারো, লেফট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো, ওখানে যা মান দেয়া রাখবো ওটার 5 গুণ পরিমাণ মুভ হবে। ওখানে 10 পিক্সেল দিয়ে রাখছি না আমি, কত দিয়ে রাখছি? তাহলে এটা এখন 50 পিক্সেল পরিমাণ যাবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। শিফট ধরে আবার ছেড়ে দেন, আবার শুধু এখন আর যদি শিফট ছেড়ে কাজ করেন, লেফট অ্যারো প্রেস করে থাকেন, শুধু 10 পিক্সেল পরিমাণ যাবে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝেছি। এই পয়েন্টগুলো খাতায় নোট করে রাখবেন, ঠিক আছে? আপনি যে ভিডিও নেবেন, ভিডিও তার আপনার সবসময় দেখার সময় হবে না, সব ভিডিও তো হয়তো নেওয়ার দরকার হবে না। নোট করে রাখবেন, মাথায় ঢুকে থাকলে অটোমেটিক একটা পয়েন্টে থাকলে আপনার মনে পড়বে। কথা বুঝতে পারছেন? অবশ্যই নোট করে রাখবেন খাতার ভিতরে আমি কি কি পয়েন্ট পড়াচ্ছি। তারপর দেখছে মনে না পড়লে আমার এই পয়েন্টটা আমি ভুলে গেছি, আমাকে জিজ্ঞাসা করবেন, দেখাই দেবে। এইভাবে মগজের ভিতরে গাইতে পারবেন একবারে। যাই হোক, মুভিং দ্য অবজেক্ট গতকালকে আমাদের রোটেট টুল হয়েছে না? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, রোটেট টুল হয়েছে। আজকে ইয়াটা দেখে রিফ্লেক্ট টুলের কাজটা একটু করি আমি। পলিগন টুল নেই, এখানে একটা ক্লিক করে এটা আমি স্লাইডার 3 নিয়ে নিই। আচ্ছা, এখানে আমি এই রোটেট টুলের নিচে আছে রিফ্লেক্ট টুল, বুঝতে পারছেন? এই যে রিফ্লেক্ট টুল আছে, রিফ্লেক্ট টুলের সাহায্যে আমি মনে করেন পয়েন্ট ধরে ধরে 500 পরিবর্তন করে দিতে পারবো। জাস্ট মনে করেন আমি রিফ্লেক্ট টুলটা নিলাম, এখানে একবারে দেখে এটা ফ্রি হ্যান্ডে দেখালাম না, অল ধরে এটা আমি ক্লিক করি, দেখেন এটা পিভট অন করি, এটা ভার্টিক্যালি কাজ করবে না, হরাইজন্টালি দেই, দেখেন কপি দিলে কপি হয়ে যাবে, ওকে দিলে জাস্ট 500টা পরিবর্তন। এটা দেখানো হয়েছিল গতকাল। এটা দেখানো হয়েছে। হ্যাঁ, তাহলে দেখানো ছিল আপনাদের মনে প্র্যাকটিস করতে দিতে সময় দিতে পারি, নাহলে একটু যদি বুঝে থাকেন প্র্যাকটিস করেন, আর যারা বুঝেন নাই তাদেরকে আরেকবার একটু দেখাচ্ছি, ঠিক আছে? রিফ্লেক্ট টুল দিয়ে মনে করেন এই কর্নারে আমি এই কর্নার থেকে আমি অল্টা ধরে একটা ক্লিক করি, দেখেন ভার্টিকে দিলে এরকম হবে, হরাইজন্টালি দিলে এখানে এরকম হচ্ছে। কপি দিয়ে দিই, কপি হয়ে গেল। আচ্ছা করেন এখন এই যে এইটাই, অত আমি একটা সার্কেল যে কোনো কিছু করে এইসব টুলগুলো কাজে লাগবে আমার। মনে করেন একটা সার্কেল নিলাম আমি, রিফ্লেক্ট টুলটা নেই আমি, অল ধরে একটা ক্লিক করি, এটা ধরে সাইডে নেই, কপি দিয়ে দিই, এই আর কি। আচ্ছা, গতকালকে তো প্র্যাকটিস করার সময় দিতে পারেন, আপনি একটু প্র্যাকটিস করেন, রিফ্লেক্ট না পারলে আমাকে জিজ্ঞাসা করেন, তারপর পরবর্তী আলোচনা যাই। হ্যাঁ, ওকে। না পারলে বলবেন, প্রয়োজন স্ক্রিন শেয়ার করবেন। শেষ হলে বললেন, প্র্যাকটিস করা শেষ হলে বললেন আমাকে। প্র্যাকটিস করতে সময় লাগার কথা না হিসাবে, পারলে তো প্র্যাকটিস করতে 1 মিনিটও লাগবে না। এই দরজাটা চাপাও তো, এই এখানে আওয়াজ যায়, ওইখানে আওয়াজ যায়, বোঝো না কেন? কারো সমস্যা নেই আশা করি। না ভাইয়া।
দেখেন আমরা যে কাজগুলো করেছি ভাই আমারটা মুভ হচ্ছে কিন্তু আরেকটা কপি হচ্ছে না। কপি হবে না কেন? না মুভ আপনি ওকে দিয়ে রাখছেন সেই কারণে আপনি মুভ হয়েছে, আর আপনি কপি দিলে কপি হবে। ওখানে দুইটা অপশন আছে না, একটা হচ্ছে কপি একটা হচ্ছে ওকে, বুঝেননি? আচ্ছা, আমি একটু দেখি আরেকবার। একটা কপি আছে একটা হচ্ছে ওকে। ওকে দিলে তো জাস্ট মুভ হবে, ওটা তো আর কপি হবে না। আর কপি দিলে জাস্ট কপি হয়ে আপনি মুভ হবে, কপি হবে কপি দিলে, বুঝতে পেরেছেন? মানে ওই অপশনটা মানে কোথা থেকে আমার খেয়াল হচ্ছে না। আমি ওইখানে জাস্ট একটা পয়েন্ট সিলেক্ট করতেছি, ওটা মুভ করতেছে, রোটেট হচ্ছে, কিন্তু যে আপনি যে অপশনগুলো আনলেন সেগুলো আর কি। এখানে এখানে আমি রোটেট টুলটা নেই, মনে করেন এটা রিফ্লেক্ট টুলটা নেই, এখানে অল ধরে একটা কপি করি, ক্লিক করি, অল ধরে ক্লিক করি, এই যে এখানে অল ধরে ক্লিক করা, হ্যাঁ হ্যাঁ অল ধরে যে পয়েন্ট হয় না, এবার অল ধরে ক্লিক করা হয় না। যে পয়েন্ট থেকে আপনি যে রোটেট টুল নিয়ে অল ধরে যে ওইভাবেই কাজ করবেন, রোটেট টুলের এই কাজ করবেন, যে পয়েন্টে আপনি কাজ করবেন ওই পয়েন্টে যে অল ধরে ক্লিক করবেন, রোটেট টুল এই বক্সটা আসবে। হ্যাঁ ওকে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এখানে কপি দিলে কপি, আর ওকে দিলে তো জাস্ট মুভ হবে, এখানে আর কপি হবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ আমার এটা আসে না, আমি জাস্ট পয়েন্টই করতেছিলাম, ওটাই রোটেট হচ্ছিল আর কি। হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ এটা রিফ্লেক্ট হচ্ছিল। হ্যাঁ এটা ডিফল্ট যেটা আপনার দেওয়া থাকবে ওটা অটোমেটিক ইয়ে হয়ে যাবে, রিফ্লেক্ট হয়ে যাবে, রিফ্লেক্ট হয়ে যাবে আপনার, ঠিক আছে? কারণ মিডল পয়েন্টটা দেওয়া থাকে, আপনার ডিফল্ট মিডলটা দেওয়া থাকে। এটা যদি আমি ক্লিক করি, ডাবল ক্লিক করলে অটো ইয়ে হয়ে যাবে, ডাবল ক্লিক না ক্লিক করলে তো হয়ে যাওয়ার কথা। যাই হোক পারবেন, ওটা ব্যাপার পারা যাবে। আচ্ছা যাই হোক, এখন পারবেন আশা করি নাকি? দেখেন এতক্ষণ আমরা যে কাজগুলো করলাম এই কাজগুলো দিয়ে আমরা ইয়া করি, আমরা একটা রবি লোগো দেখছেন না, রবি কোম্পানির লোগো দেখছেন না আপনারা, দেখছেন? জি ভাইয়া। ওই লোগোটা বানাই আমরা। যদি রবি লোগো মনে না থাকে গুগল থেকে সার্চ দিয়ে নিয়ে আসবেন, সার্চ দিয়ে নিয়ে আসবেন, রবি লোগো লিখে সার্চ দিয়ে, আমি রবি লোগো লিখে সার্চ দিই, এটা নিয়ে আসি আমি। এক একজনে অনেক বানাইছে তো অনেক কিছু চলে আসে, অরিজিনাল লোগোটা পাওয়া গেলে ভালোই তো আর কি। রুটির ওয়েবসাইটে গেলে সম্ভবত পাওয়া যায়। এই ওয়েবসাইটে ঢুকবো আবার সময় নষ্ট করবো, জাস্ট সিস্টেমটা দেখেন, এটাই একটা দেখাই দিই। হ্যাঁ ঠিক আছে ভাই। কপি ইমেজ দিয়ে কন্ট্রোল ভি দিই, এই যে এই লোগোটা বানাবো। আপনি এই জিনিসটা খেয়াল করেন, আপনি এই যে এখানে কিন্তু ত্রিভুজ আছে ঠিক না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ত্রিভুজ না এখানে, বুঝতে পেরেছেন? পাঁচটা ত্রিভুজ, ভাইয়া 6টা মনে হয়। হ্যাঁ আমি বলতেছি পাঁচটা ত্রিভুজ এখানে দেখা যাচ্ছে, আর এই মাঝখানে একটা ফাঁকা জায়গা, এখানে একটা ত্রিভুজ আছে ঠিক না? এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর এটা ধরলে এটা 6টা, মোট 6টা ত্রিভুজ আমরা তৈরি করব। ওকে দেখেন শিপ ধরে টান দিই আমি, এটাকে শিপ ধরে একটু ঘুরাই নেই, শিপ ধরে ঘুরাবেন, এমন ঘুরানো যাবে এটা যতটুকু অ্যাঙ্গেল গেলে ততটুকু ঘুরবে। আর আপনি যদি শিপ ধরে ঘুরান এইভাবে কোণার নিয়ে শিপ ধরে যদি ঘুরান 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে, ঠিক আছে? আচ্ছা দেখেন এই যে আমি এটা এইভাবে করে কেন করলাম, দেখেন ত্রিভুজটা, এই যে মাছ ত্রিভুজটা একটু চিন্তা করেন, এই যে এই ত্রিভুজটা, এই যে এখানে যেখানে কালো রংটা দেখাচ্ছে, এই ত্রিভুজটাকে এইভাবে আছে কিন্তু ঠিক না, হরাইজন্টালি সমান আছে, সে কারণে আমি ত্রিভুজটা একটু ঘুরে এইভাবে করে নিলাম আর কি। হ্যাঁ আচ্ছা এবার আমি রোটেট টুলে যাই, এখানে আমি অল ধরে ক্লিক করি, এখানে 360 ভাগ, এটা 6টা ত্রিভুজ না, এখানে কয়টা? 6টা ভাগ হবে, ভাগ 6 দিই, ঠিক আছে? কারণ এই সার্কেল, এটা তো সার্কেল অনুযায়ী ঘুরবে, সার্কেল কত হয় 360 ডিগ্রিতে হয় নাকি বলেন? জি ভাইয়া। এটা কপি দিয়ে দিই, এবার আমি কন্ট্রোল ডি দিতে থাকি। ওকে এই দরজাটা চাপাও তো, এই দরজাটা চাপাও, এটা কথা এখানে সাউন্ড যায় না।
আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ দেখেন, এখন আমি জাস্ট এটা ক্লিক করব। এবার আমি রিফ্লেক্ট টুলে যাই। এবার আপনি এটা একটু কল্পনা করেন, এই যে ত্রিভুজটা এই কর্নার থেকে, যে এই পয়েন্ট থেকে এটাকে উপরে থেকে রিফ্লেক্ট করে দিছে। আমি এটা ধরি, রিফ্লেক্ট টুলে যাই, এখানে আমি অল ধরে একটা ক্লিক করি, হরাইজন্টালি রাখি। এটা আমি কপি দেওয়ার দরকার নেই, আমার তো কপি রাখবো না এখানে। কপি দিলে তো কপি হচ্ছে, তাহলে আবার ডিলিট করে দিতে হবে। ওকে দিয়ে দিই। ওকে, আপাতত কালার দিয়ে দিই, আমি কয়েকটা কালার দিয়ে দিই, এখান থেকে এই কালারটা দিয়ে দিই। আর এখানে গ্রেডিয়েন্ট কালারটা আছে, এটা এখন করবেন না, এটা বাসায় করে গ্রুপে জমা দিবেন। কিভাবে জমা দিবেন আমি দেখাচ্ছি। এই যে এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা আছে না এটাতে? জি ভাইয়া। হ্যাঁ, এতটুকু এখন প্র্যাকটিস করুন, সলিড কালার দেন। আর এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে এখন জমা দিবেন না, কিছু বাসায় করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে জমা দিবেন। এখন গ্রুপ লোগোটা বানান, সবাই বানান। আইড্রপার নেন, এটাতে ক্লিক করেন। যেই টপিক পড়াইছে আপনার যদি ভুল হয়ে যায়, ওটা কিন্তু খাতা লিখে রাখবেন। যেমন যে রবি লেখাটা করাইছে, এটা লিখে রাখবেন, কারণ বেসিক এগুলো লিখে রাখাটা খুবই জরুরি, বুঝতে পারছেন? নাহলে পরে ভুলে যাবেন, পয়েন্টটা দেখলে আবার মনে পড়বে। সুন্দর করে নোট করে রাখবেন। আপনার মনে করেন রিভিশন দিচ্ছেন, ওই পয়েন্টটা আপনার মনে পড়তেছে না, আপনি প্র্যাকটিস করে মনে আনতে পারতেছেন, আমাকে জিজ্ঞাসা করেন, আবার বুঝাই দিব, ঠিক না? আচ্ছা, রবি লোক এই গ্রেডিয়েন্ট কালার এখন অ্যাপ্লাই করার দরকার নেই, গ্রেডিয়েন্ট কালার বাসায় অ্যাপ্লাই করে আমাকে দেখাবেন। গ্রেডিয়েন্ট কালার তো গতকালে বুঝেছি, দেখি আপনারা পারেন কিনা। না পারলে আমি তো আসি, এই যে এখানে গ্রেডিয়েন্ট আছে কিন্তু। হ্যাঁ, জি জি করতেছি। ওই স্টপ শেয়ারিং এর পাশে, স্টপ শেয়ারিং এর পাশে ওটা হাইড করে রাখেন, ওই যে নিচে স্টপ শেয়ারিং এর পাশে, ওটা তাহলে স্ক্রিনটা আর বড় দেখা যাবে। হ্যাঁ, এটা হাইড করে। হ্যাঁ, এখন কাজ করেন। ভাই যে আমারটা এখানেই কপি হচ্ছে, কিন্তু ওই যে আপনারটা যেমন এইভাবে রাউন্ড হয়ে ঘুরে গেছে, আমারটা হচ্ছে না। হ্যাঁ, আপনারটা হবে, আপনি আবার প্রথম থেকে কাজ করেন। ওটা ওই যে ওখানে, আমি এটা কেটে দিব তাহলে। হ্যাঁ, এটা কেটে দেন। আর ওই যে ওখানে একটা ক্লিক করেন, ওই যে উপরে অ্যারোতে একটা ক্লিক করেন, ওই যে আনটাইটেল নিচে একটা লেখা আছে, আনটাইটেল নিচে বরাবর, আনটাইটেলের ইউ বরাবর। হ্যাঁ, এটা ক্লিক করেন, আবার ক্লিক করেন। ওটা যখন চলে আসবে এখন সরাই দিবেন এভাবে, ঠিক আছে? ও আচ্ছা, এই যে এখানে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, এবার কাজ করেন আপনি। আর প্র্যাকটিস করার সময় স্ট্রোকটা অফ করে কাজ করবেন, তাহলে একটু আরাম পাবেন। আমার কাছে এইভাবে প্র্যাকটিস করলে ভালো হয় আমার মনে হয়, বুঝতে পারছেন? আচ্ছা, আমি খেয়াল করিনি, তাহলে এটা অফ করাই ছিল। ঠিক আছে, প্র্যাকটিস করার সময় স্ট্রোকটা অফ করে কাজ করবেন, ভালো দেখা যাবে, ঠিক আছে? জি ভাইয়া। শিফট ধরে টান দিছেন আপনি, শিফট ধরে কন্ট্রোল জেড দেন। না ভাই, আমি একভাবে না, আমি শিফট ধরে টান দেন, শিফট ধরে টান দিলে শেপটা ঠিক থাকবে। শিফট ধরে টান দেন। হ্যাঁ হ্যাঁ, শিফট ধরে টান দিছি। জি জি, এবার আপনি একটা কর্নারে নেন মাউসটা, যে কোনো একটা কর্নারে নেন। এই যে যখন চাকার মতো দেখা যাবে, ঘোরানোর মতো। আচ্ছা, এই যে হ্যাঁ, এরকম যখন দেখা যাবে, ঠিক আছে? এখন এইভাবে ঘুরাইতে পারবেন। হ্যাঁ, আবার কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, কন্ট্রোল জেড দেন, আবার কন্ট্রোল জেড দেন। উপর থেকে করুন, উপর থেকে ঘোরালে সুন্দর দেখা যাবে। উপর থেকে করুন, উপর নিয়ে মাউসটা নেন, এখানে এই পাশ থেকে ডান পাশে, এখানে না, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। ওই কোণা ডান পাশের কর্নার থেকে নিয়ে যান মাউসটা। ডান উপরের কর্নার, ডান পাশের উপরের কর্নার, ডান পাশের বাম একেবারে। হ্যাঁ, এখানে ওইখানে না, ওই যে হ্যাঁ, এবার শিফট ধরে ঘোরান, শিফট ধরে। আচ্ছা, আবার ঘোরান, এতটুকু রাখেন, ঠিক আছে? এতটুকু রাখেন, আর ছেড়ে দেন। এবার কাজ করেন। হ্যাঁ, ঠিক আছে? শিফট কেন ধরলাম বলেন জানেন? এটা মনে করেন 45 ডিগ্রি করে ঘোরা, আর আপনি যদি ফ্রি হ্যান্ডে ঘোরান, ওটা তো মনে করেন 1 ডিগ্রি করে বাঁচা থাকে। আমি ঘুরাইতেছিলাম, তখন হলো আপনার এখানে এটা যেমন লেভেল আসবে, ওটা তখন লেভেল ছিল না। ঠিক আছে, আপনার তাহলে আপনি 45 ডিগ্রি ঘুরবে, আপনার লেভেল করার সুবিধা হবে, যদি আপনার লেভেল করার প্রয়োজন হয়, বুঝতে পেরেছেন? জি জি।
যে এখন আপনি নেন রোটেট টুল নেন, রোটেট টুল নিলাম। হ্যাঁ এই যে এই ডান পাশের কর্নার থেকে কিন্তু ওটা ঘুরছে, ওই যে ইমেজের মধ্যে গোটা আছে, হ্যাঁ অল ধরে এটা ক্লিক করেন। অল ধরে জি জি। এবার 360 ভাগ 6 দেন এখানে, 360 ভাগ 6 অথবা 360 কে 6 দ্বারা ভাগ করলে কত ডিগ্রি হয়? 360 60 ডিগ্রি বসাই দিলেও হবে, ঠিক আছে? কপি দেন, কন্ট্রোল ডি দিতে থাকেন। হ্যাঁ এবার এটা সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যান, মাঝখানেটা সিলেক্ট করেন, হ্যাঁ এটা সিলেক্ট করেন। এবার রিফ্লেক্ট টুল নেন, রোটেট টুলের নিচে রিফ্লেক্ট টুলটা। হ্যাঁ এবার ওই রিফ্লেক্টটা হচ্ছে ওই কর্নার, বাম পাশের কর্নার থেকে, এই ত্রিভুজের বাম পাশের কর্নার অল ধরে ওখানে একটা ক্লিক করেন। এটা এখানে না, বাম পাশের উপরের কর্নারটা। আচ্ছা এটা হ্যাঁ অল ধরে ক্লিক করেন। আবার নেন রিফ্লেক্টটা সিলেকশন টুলে যা, আবার নেন, আসছে, ঠিক আছে আসছে তো, আবার বন্ধ করলেন কেন? আবার অল ধরে আবার ক্লিক করেন। হ্যাঁ ওই যে হরাইজন্টাল দেন, এটা ভার্টি, হ্যাঁ হরাইজন্টাল দেন, হ্যাঁ ওকে দেন, ঠিক আছে? এটা তো আর কপি করতাম না, না হ্যাঁ ওকে দিলে, এটা তো কপি করার প্রয়োজন হলো করবেন, এখন আবার কপি করার দরকার না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, বুঝলাম। আর আইড্রপাতে কালার গুলো নিয়ে নেন, ওকে? হ্যাঁ ওটা আমি ইমেজটা নামাই নাই তো, আমি এটা করে নিব, পাঠাই দিব। এখন এই সলিড কালার দিয়ে করেন, আর বাসায় আপনি এটা হোমওয়ার্ক থাকবে, গ্রেডিয়েন্ট কালারে একটা স্লাইডে কিন্তু আছে, একটা ত্রিভুজে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা আছে, এটা বাসায় করে গ্রুপে জমা দিবেন, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, অবশ্যই দিব। আচ্ছা আর কে কারো সমস্যা আছে? এটা দেখা, এটা কারো সমস্যা, আমি তাহলে পরবর্তী আলোচনায় যাই, যাবো? আচ্ছা দেখেন তো আমি একটা রবি লোগোটা বানাইলাম। এবার একটা এইসব কাজ করে আমি একটা ইচ্ছা করলে একটা ওয়াল ক্লক বানাতে পারবো সুন্দর, আমি একটা ঘড়ির কাজ করতে পারবো, বুঝতে পারছেন? আমি এতক্ষণ আমরা যে কাজগুলো করছি, এই ধরনের কাজগুলো দিয়ে আমরা একটা ঘড়ি ডিজাইন করার চেষ্টা করবো। আমি একটা সিম্পলের মধ্যে একটা বানানোর চেষ্টা করি, আর আপনারা বাসায় এর থেকে আরো সুন্দর করে বানাবেন। হ্যাঁ সুন্দর, এত সব 2-3টা বানানোর দরকার নেই, একটাই সুন্দর করে বানায় পোস্ট দিবেন গ্রুপে, ঠিক আছে? আমি একটা সিম্পলের ভিতরে বানাই আর কি ঘড়ি। অল শিপ ধরে মনে করেন আমি একটা সার্কেল নিলাম। স্ক্রিন শেয়ার করা নেই। এই যে আমি রবি লোগোটা কেন করলাম, এটাতে কিন্তু আপনার রোটেট টুলও আছে, রিফ্লেক্ট টুলও আছে, আবার কন্ট্রোল ডিও আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া, তিনটা একসাথে হয়ে গেল। এটা আমি অল্টার শিফট ধরে এটা নিয়ে আমি কন্ট্রোল আর দিয়ে একটু রোলার নিয়ে নিই, একটু একবারে এই মিডিয়াল পয়েন্টে নিয়ে রোলারটা রাখি একটু। হ্যাঁ গাইড টেনে নিলাম আমি এটা। আচ্ছা আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি। আপনি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করেন বা অন্য কালার অ্যাপ্লাই করেন, মোট কথা আপনি ঘরে ডিজাইন করবেন। আমি আমার মনে একটা প্রসেসটা দেখাচ্ছি। হ্যাঁ ওকে, একটা গ্রেডিয়েন্ট কালার সাদা কালারই রাখি আমি কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিই। কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ মানে কি বলেন তো, একজন বলেন তো? হ্যাঁ উপরে কপি হয়েছে মোট কথা। হ্যাঁ ওকে, ফ্রন্টে কপি হয়েছে। ওকে, এটা এখানে আমি অল শিফট ধরে এটা একটু ছোট করে দিই। অল শিফট ধরে একটু ছোট করি। অল শিফট ধরে ছোট করলে কি হবে, চারিপাশ দিয়ে ছোট হবে, রেশিওটা সমান থাকবে, ঠিক না? অল শিফট ধরে ছোট থাকবে, ছোট করে দিই একটু। ওকে, আমি এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে রিভার্স করে দিই, তাহলে ভিউটা এরকম একটু আসবে। প্রথমটা যেটা ছিল একই কালার নিছি, গ্রেডিয়েন্ট একই নিছি, আমি জাস্ট চেঞ্জ করে দিছি। আচ্ছা ঠিক আছে, এবার আমি ইয়া করি, আমার ইয়াটা ঘন্টার কাটা কটা থাকে? 12টা না? কটা থাকে বলেন তো? 12টা ভাইয়া। হ্যাঁ 12টা থাকে। আমি প্রথমে একটা শেপ নিয়ে নিই এখান থেকে, একটা এরকম শেপ না, আমি সলিড কালার নিই এখান থেকে। কালার পরও এইভাবে পরও চেঞ্জ করা যাবে, আমি আগে চেঞ্জ করে নিতেছি।
এটা গাইড বরাবর রাখবেন আপনি, ঠিক আছে? গাইড বরাবর রাখবেন। ওকে, মনে করেন আমি যে অল ধরে যদি এখানে এভাবে কমাই, এটা কিন্তু 2 সাইড থেকে কমবে। অল ধরে চিকন করে নিলাম একটু, হ্যাঁ, একটু মোটা ছিল, একটু চিকন করে নিলাম। ওকে, এখন দেখেন এটা নেই আমি, এটা 12টা, আমি রোটার টোটা নেই। এখন এটা আমি কোথা থেকে ঘোরাবো বলেন তো, একজন বলেন তো কোন পয়েন্ট থেকে ঘোরাবো এটা আমি? এই 12টা কর, এটা নড়ে গেছে মনে 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, ডান সাইড থেকে। ভাই ওইটা হচ্ছে এই থেকে আমরা হচ্ছে হ্যাঁ, মাঝখানে, মাঝখানে, হ্যাঁ, পয়েন্টটা মাঝখান থেকে হবে। হ্যাঁ, পয়েন্টটা মাঝখানে, আমি সেটাই জানতে চাচ্ছিলাম। কারণ এখানে আমি যদি রোটেট টুল নিই, ডিফল্ট আমার এটা দেখাবে, তাহলে তো এটাকে কেন্দ্র করে এখন করবে, কিন্তু আমার দরকার এই যে এখান থেকে, ঠিক আছে? ওকে, এটা সিলেক্ট করে নিলাম। আমি অল ধরে এখানে একটা ক্লিক করি, অল ধরে এটাকে একটা ক্লিক করি। ক্লিক করার পরে আমি 360 ভাগ 12 দিয়ে দিই, অথবা আপনার 360 থেকে 12 দিয়ে ভাগ করে যেই মানটা পাবেন সেটা বসাই দিলে হবে। ওকে, কপি দিয়ে দিই। এবার আমি কন্ট্রোল ডি দিতে থাকি, ঠিক আছে? কন্ট্রোল ডি, সরি কোথায় গেল, দেখা যাচ্ছে? একটু রিপ্লাই করলেন, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কি হইলো এখন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, এটা আমি ইয়ার ঘন্টার কাটা দিলাম। ওকে, এবার আমি ইয়ার দেই, আমি আপনার মিনিট দেই। মিনিট কত হয়? 60 মিনিট হয় না? 60। এটা সবাই বানাবেন, এটা বানানোর একটাই উদ্দেশ্য, আপনার এই ঘড়ি দিয়ে তো আপনি কোনো ইনকাম করবেন না, কিছু করবেন না, জাস্ট এগুলো কি আমার এই টুলগুলো একটু প্র্যাকটিস করা, ঠিক না? এই কাজগুলো না করলে আপনার এখন কোনো মগজে ঢুকবে না, প্র্যাকটিস হবে না, কিন্তু বুঝতে পেরেছেন? সবাই বানাবেন এটা। আচ্ছা, আমি একটু ওই করি, এটা অল শিফট ধরে আমি এটা মনে করেন অ্যালাইন তো বুঝাইনি, এখানে কিন্তু অ্যালাইন করা যাবে, জাস্ট ক্লিক করে অ্যালাইন করে দিল। অ্যালাইন তো বুঝাইনি, যাকে এখানে আপনি মাউসটা ধরে গাইড বরাবর রাখেন এখন একটু, হ্যাঁ, আছে না পয়েন্টটা গাইড বরাবর? এই যে দেখেন পয়েন্টটা গাইড বরাবর আছে, হ্যাঁ। এখন বলেন এটা কোথা থেকে ঘোরাবো বলেন তো? ভাই সেন্টার ধরে হয় যে পয়েন্টে যেখানে আমরা লিখেছিলাম, হ্যাঁ, করেছিলাম একটু অল্ট শিফট, হ্যাঁ হ্যাঁ, নিচে নামাই দিই, এটা একটু নিচে নামাই রাখি, এতটুকু রাখি, হ্যাঁ। কন্ট্রোল কে দিয়ে এটা 1 পিক্সেল দিয়ে একটু আপ অ্যারো দিয়ে একটু উপরে উঠে রাখিনি, এখানে ঠিক আছে, ঠিক না? ওকে, এটা নিলাম, মনে করেন আমি রোটেট টুলটা নেই, বড় করে কাজ করবেন, যদি ছোট করে সমস্যা হয় বড় করে কাজ করার চেষ্টা করবেন। আমার পয়েন্টটা মাসটা আমার কাউন্টার করার সমস্যা হইতেছে, কি কারণে হইতেছে বুঝতেছি না। এখন আসছে না সেন্টারে, অল্টা ধরে ক্লিক করি আমি। 360 ভাগ কত দিব বলেন তো? 60 দিব, হ্যাঁ 60 দিব, অথবা 60 এর ভাগ করলে 36 হয়, 36 পাশে দিলে হবে, হ্যাঁ। ওকে, কপি দিয়ে দিলাম। এবার আমি কন্ট্রোল ডি দিতে থাকি, কন্ট্রোল ডি দিয়ে ধরে রাখি, কন্ট্রোল ডি দিয়ে। এটা হচ্ছে আমার মিনিট, এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে কি মিনিট। আরেকটা কাজ করি আমরা, এইখানের যে পয়েন্টগুলো এগুলো একটু হাইলাইটেড করে দিই, এগুলো মাঝে মাঝে মানে যে 1, 3, 6 এই পয়েন্টগুলো একটু বড় বড় থাকে না, এই পয়েন্টগুলো, হ্যাঁ এই 4টা পয়েন্ট আমরা একটু হাইলাইট করার চেষ্টা করি। আমরা ইচ্ছা করলে এখান থেকেও করতে পারি, ইয়ে করতে পারি, এখানটা অল শিফট ধরে একটু বড় না, এখান থেকে এভাবে না করে আমরা কি ধরনের শেপ দেওয়া যায়। আচ্ছা, আপাতত এইটাই দিয়ে দিই, মনে করেন ডিলিটই দিয়ে দিল, পরে ডিলিট দিল হয়তো, এটাই দিয়ে দিল আপাতত বোঝার সুবিধার্থে। আমার তো পুলিশ কন্ট্রোল জেডটা একটু পিছনে যাই, আমি এই বরাবর টানি, হ্যাঁ, অথবা এটাকে কপি করে নিয়ে আসি, অল ধরে এটা কপি করে নিয়ে আসি, বরাবর রাখি, এটা একটু কমায় রাখি, এতটুকু রাখি, হ্যাঁ। ওই জন্য এটা অল ধরে আমি টান দিই, 2 সাইড দিয়ে বড় হবে এরকম দেখি দিই, এটা আমি এটা ডিলিট করে দিই,
আচ্ছা বরাবরই আছে, এই গাইড বরাবরই আছে মনে করেন। এটা এরকম আর কি মনে করেন রাখলাম মনে করেন। এখানে আমি ক্লিক করি, 4টা পয়েন্ট, ঠিক না? এটা আমি তাহলে 360 ভাগ 4 দিব, 4 দেবো, ঠিক না? বুঝতে পেরেছেন? এখানে অল ধরে একটা ক্লিক করি, 360 ভাগ 4 কপি দিই, কন্ট্রোল ডি দেই। এখন এখানে কিন্তু এগুলো ডিলিট করে দেই, এই বৃত্তটাকে আমি ডিলিট করে দেই, কিবোর্ড থেকে ডিলিট করে দিই, ঠিক আছে? কিবোর্ড থেকে ডিলিট করে দেই, কিবোর্ড থেকে ডিলিট করে দেই। আচ্ছা এবার আমি করি, এবার আমি ঘন্টার কাটা কি জানি কি কি কাটা আছে জানো? ঘন্টার কাটা, মিনিটের কাটা, সেন্টার আর এই সেকেন্ডের কাটা, এগুলো একটু দেই। হ্যাঁ ওকে, জি ভাইয়া। এগুলো একটু দেওয়ার চেষ্টা করি। এখান থেকে দেই, অথবা যেখান থেকে টানেন না কেন এটা এখানে একটু দেই। এটা ঘন্টার কাটা এখানে এই পয়েন্টে এনে রাখি। বড় গাইড বরাবর রাখেন। এটা যখন অ্যালাইনে ক্লাস এই কাজগুলো করা আরো ইজি হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আমার এটার সাথে এটা অ্যালাইন করে দিলে হয়ে যাচ্ছে। এই যে এখানে অ্যালাইন নামে অপশনটা আছে, এটা এখন একটু দেখাই দিই, প্র্যাকটিস করার দরকার নেই। যখন অ্যালাইনে ক্লাসটা নিব তখন এইসব কাজগুলো আরো একটু ইজি হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন তো হাতটা ধরে আমার বরাবর বসাই দিতেছি, ওটা তো দেখাইনি। আচ্ছা লেফট বাটন ক্লিক করি, বরাবর আসতেছে না কেন? সামান্য সরে যায়, আমি একেবারে কাজ করতে চাই, একটু এইভাবে রাখলে তো হবে। এটা আর কি চুম্বকের মতো আকর্ষণীয় কথা আছে। এটা এরকম যখন ডিস্টার্ব করবে আপনারা এই যে ভিউ থেকে যে এই যে এখানে আমার স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু পয়েন্ট, এগুলো একটু চেক মার্কটা উঠাই নেবেন, তাহলে দেখা যাচ্ছে যে মনে করেন না চুম্বকের মতো টানবে না। আমি যে যখন টানতেছি এইভাবে দেখা যাচ্ছে যে এই পাশে চলে আসছে, চুম্বকের মতো টাই না, আবার এই পাশে চলে যেতেছে। বুঝতে পারছেন কি বললাম? জি ভাই বুঝতে পারছি। এটা হচ্ছে ভিউ দিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, ভিউতে যা করবো ওটা সবসময় অনই রাখবেন। কিন্তু দেখা যাচ্ছে কখনো যদি স্টপ আপনার ডিস্টার্ব করে, যেমন আমি টান দিয়েছি গাইডের ওই পাশে চলে যাচ্ছে, আবার এদিকে টান দিয়েছি গাইডের এই পাশে চলে আসতেছে, এটা চুম্বকের মতো টানতেছে আপনার পয়েন্ট পিক্সেল এগুলো টানে। সবসময় অনই করে রাখবেন, যখন এরকম ডিস্টার্ব করবেন জাস্ট ওই সময়টুকু অফ করে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে আরাম পাবেন কাজ করে আর কি। এখন দেখেন আমি অ্যাভারেজ করবো, এটা কি এটা অ্যাভারেজ করবো, একটু বড় করি নাকি কটার কাটাটা? আচ্ছা এতটুকুই রাখি, কটার যেতে পিছনে যাই। আমি ডিরেক্ট সিলেকশন টুল নেই, আমি এই যে উপরের পয়েন্টটা আমি সিলেক্ট করব, এটা টান দেই, দেখেন সিলেক্ট হইতেছে না, নিচেরটা সিলেক্ট হয়ে যেতেছে। আমি ড্রাগ করা মানে সিলেক্ট করতে চাইতেছি। এখন কি করতে হবে বলেন তো? আমার এটা লক করে নিতে হবে, তাহলে আর আমার ডিস্টার্ব করবে না। কন্ট্রোল 2 দিয়ে কি করে নিব বলেন তো? কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে নিব, তাহলে আমার আর ডিস্টার্ব করবে না। আমি এখন এটা নেই, এখনো ডিস্টার্ব করবো, নিচেরটা আবার আছে, এখনো ডিস্টার্ব করবে, কারণ নিচেরটা তো লক করে নিই আমি। দেখেন এখন নিচেরটা ধরতেছে, ঠিক আছে? নিচেরটা আমার কি করতে হবে? লক করতে হবে। আমি লক আবার দেখাবো। আমি ডিরেক্ট সলিউশন দিয়ে আমি যে উপরে দুইটা পয়েন্ট সিলেক্ট করবো, এই যে উপরে দুইটা পয়েন্ট, ওই যে এবারে যে কাজগুলো করছিলাম আমি দেখাইছিলাম, ঠিক আছে? ডিরেক্ট সলিউশন টুল দিয়ে আমি যখন ডিরেক্ট সলিউশন টুল নিয়ে এভাবে আমি ড্র্যাগ করবো, ড্র্যাগ করছি, এটা সিলেক্ট হচ্ছে, আমার তো ওই উপরের অবজেক্টটা নড়ে যাচ্ছে, পারতেছি আমি? না ভাইয়া। দেখুন আমি আপনাদেরকে লক করে দেখাইছিলাম না, যখনই একটা অবজেক্টে কাজ করার সময় আরেকটা অবজেক্ট আপনাকে ডিস্টার্ব করবে লক করে নিতে হবে। লক করা কিভাবে লক করতে হয় একজন বলেন তো? লক কিভাবে করতে হয়? রাইট বাটন ক্লিক করে না, রাইট বাটন ক্লিক করে তো গাইড লক করা, লক তো কিবোর্ড ছাড়া নাই, কোনো অপশন আমি খুঁজছি পাই না। কন্ট্রোল 2। হ্যাঁ কন্ট্রোল 2, আপনি যে অবজেক্টে লক করবেন সেটা মনে করেন এই অবজেক্টে আমি লক করবো, এটা সিলেক্ট করে নিব, কন্ট্রোল 2 দিব। এখন কিন্তু নিজেরটাও লক করতে হবে, কারণ এখন যদি আবার এটা লক আছে, এখন যদি আবার এটা টান দিই এখন কিন্তু নিচের অবজেক্টটা ডিস্টার্ব করবে, বুঝতে পারছেন? হ্যাঁ, নিচেরটাও ক্লিক করতে হবে। নিচেরটা আমি সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল 2 লক করে নিলাম। এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলটা নেই, এখন সিলেক্ট হয়েছে না দুইটা পয়েন্ট আমার হয়েছে?
হ্যাঁ, আরেকটা প্রসেস আছে, আপনি আনলক করেও করতে পারবেন, লক করা ছাড়া করতে পারবেন। অল্টার কন্ট্রোল টুল দিয়ে মনে করেন আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, আমি শিফট ধরলে পরে ধরলেও চলবে। এখানে একটা ক্লিক করি, আবার শিফট ধরে এই একটা পয়েন্ট ক্লিক করি, তাহলে কিন্তু আমরা দুটো পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন কি বলছি? হ্যাঁ জি ভাই বুঝতে হ্যাঁ। আচ্ছা, আমি আবার লক করি কাজ করি, কারণ তাহলে লকের প্র্যাকটিসটা আপনার হয়ে যাবে। ওকে, কন্ট্রোল টু, ডিরেক্ট সিলেকশন টুল নেই, আমি ড্র্যাগ করার মাধ্যমে এডিট অপার সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, এভারেজে যাই, আমি এটা ভার্টিক্যাল দিব, ভার্টিক্যাল দিয়ে দেখেন দুটো পয়েন্ট এক হয়ে গেছে। ঠিক আছে, এভারেজের কাজটা একটু আগে দেখাইলাম না, আমি দেখাইছি? জি ভাইয়া হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, দেখেন সেটা দিয়ে আমি এই কাজগুলো দেখেন। এবার আমি এই পয়েন্টটা আবার সিলেক্ট করি, এবার আমি ইয়ার কাটা বানাবো, এটা হচ্ছে মনে করেন ঘন্টার কাটা। এবার বানাই মনে করেন আমি, ভাইয়া জি বলেন। যে ভাইয়া এখানে যদি এরকম একসাথে আমরা এভারেজ না করে মানে এই কাটাটার মাঝখান পর্যন্ত রেক্টেঙ্গলই থাকতো, উপরের অংশটুকু সিলেক্ট মানে ওইরকম এভারেজ করে দিতাম, তাহলে আরো বেশি সুন্দর লাগতো। মানে হ্যাঁ হ্যাঁ, এটা তো আপনি করবেন, এটা তো আমি আপনাকে বেসিকটা দেখাচ্ছি। এর চেয়ে যদি সুন্দর বানাতে পারেন কাটা বানাবেন, এটা আপনি করে দেখাবেন, হোমওয়ার্ক থাকবে এটা। বুঝতে পারছেন? এই কাটা তো যেমন আমি আরো অনেক কত সুন্দর সুন্দর কাটা বানানো যায়। মনে করেন এই যে এখানে বানাইলাম আমি, এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো দেখেন, এগুলো দেখাবো। এখানে মনে করেন দুইটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে দিলাম আমি, একটু গাইড টেনে নেই। দেখা যাচ্ছে যে আবার মনে করেন এখানে দুইটা এনে করে দিছি আমি, রাইট বাটন ক্লিক করি, এভারেজ দিই, দেখেন এটাকে আরো সুন্দর লাগতেছে না? এরকম একটা কথাই বলছি ভাইয়া। ঠিক আছে, এটা আপনি বানাবেন, করে দেখেন। আপনারা যখন ডে বাই ডে যত ইমপ্রুভ হবে, তত আপনার মাথায় বিষয়গুলো ঢুকবে। এখন আমি যতটুকু দেখেছি অতটুকুর ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি, আর এটা যদি পারেন আপনি করে আমাকে দেখান, সমস্যা নেই। ওকে, বুঝতে পেরেছেন? আরো অন্য ভাবে বানায় দেখেন, প্রয়োজনে কাটা আরো অন্য ভাবে বানা, অনেক ডিজাইনের কাটা বানানো যাবে। এখন সবার তো সবকিছু মাথা ঢুকবে না, এখন যতটুকু করছেন এতটুকুই করেন না, তাহলে আপনার অনেক কিছু প্র্যাকটিস হবে। বুঝেন নাই কি বললাম? জি ভাইয়া বুঝছি ভাইয়া। ঠিক আছে, যতটুকু শিখবেন একবার ভালো মতো শিখবেন, এখন মাথার ভিতরে যেন ঢুকে থাকে, কারণ এগুলো হচ্ছে ব্যাপক সফটওয়্যার। আচ্ছা, আমি এবার রোটেট টুলটা নিয়ে এই পয়েন্টারটা এখানে দেখাই দিই, অল ধরে এটা একটু কপি করে নিই এভাবে, এটাকে এখানে একটু বড় করে দিই। এটা মনে করেন মিনিটের কাটা। ওকে, এখানেও আমি একটু রোটেট টুলটা নেই, পয়েন্টারটা এখানে দেখাই দিই আমি, অল ধরে এটা কপি করি, এটা আমি আরো বড় করে দিই। সিলেকশন টুলে যাই, ক্লিক করি, এটাকে আরো বড় করে দিই, ঠিক না? আচ্ছা, রোটেট টুলটা ঘুরে আর একটু এদিকে নামাই দিই, একটু এই কালার চেঞ্জ করে দিতে হবে, দিলাম আর কি। এটা একদম বড় করে দিই, নাকি বলেন? এটা একই কালার তো, এই কালার সাথে মিশে গেছে, কালারটা চেঞ্জ করে দিলে ঠিক সুন্দর দেখা যাবে আরো। হ্যাঁ, ওকে, এটাকে আবার আপনি একটু চিকন করে দেন, সেকেন্ডের কাটাটাকে এই পয়েন্টটাকে ধরে অল ধরে আমি একটু করি, চিকন হয়ে গেছে আরো, ঠিক না? আচ্ছা, এবার আমি একটু লক করে রাখছিলাম না সবকিছু, নিচে দুটো শেপ লক করে রাখছিলাম। জি ভাইয়া হ্যাঁ, লক করে রাখছিলাম। আমি অল্টার কন্ট্রোল 2 দিয়ে আমি আনলক করে নিই, আনলক করে এটা সিলেক্ট করি, এই যে এটা সিলেক্ট করলাম আর কি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, আমি অল শিফট ধরে এটা ছোট করে নিই, অল শিফট ধরে এটাকে আমি এইভাবে ছোট করে নিই, এই পর্যন্ত রাখলাম। ওকে, হ্যাঁ, এটাকে আমি করে দিই, আমি একটু গ্রেডের থেকে রিভার্স করে দিই, কারণ ডাইরেকশনটা কালটা একই দিকে, রিভার্স করে দিই, এইভাবে রাখি মনে করেন প্রয়োজনে। আচ্ছা, এটাকে অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসি আমি। হ্যাঁ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট অথবা কন্ট্রোল শিফট ক্লোজ থার্ড ব্র্যাকেট দিবেন, উপরে চলে আসবে। ঠিক আছে, এইটাকে মনে করেন আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, অল শিফট দিয়ে এটা ছোট করি, সলিড কালার দেন, কোন এটা সলিড কালার দিই আমি, এই আর কি। কালার ঠালারটা চেঞ্জ করলে আরো সুন্দর দেখা যাবে। আমি একটা দেখাইলাম ঘড়ি ডিজাইন, আপনারা যদি এর চেয়ে সুন্দর পারেন করবেন,
সবাই ঘড়ি এখন করার দরকার নাই, এটা তো কত সময় লাগবে, বাসায় করে গ্রুপে জমা দিবেন। আর জমা দিবেন কিভাবে, আমি সেভ করার অপশনটা কালকে থেকে আজকে ইয়াটা, আচ্ছা সেভটা এখনই বুঝাই দিই, এখনই বুঝাই দিই। মনে করেন আপনারা যে কোনো ডিজাইন করেন না কেন, যে কোনো ডিজাইন আপনারা কিছুক্ষণ পরেই ডিজাইন করার কিছুক্ষণ পরেই আপনারা সাথে সাথে সেভ এস থেকে এখান থেকে এআই ফাইলটা সেভ করে নেবেন। কোটা নেবেন বলেন তো? ইলাস্ট্রেটর এআই, পিডিএফ আছে, ইপিএস আছে, প্রথমেই কোনটা সেভ করে নেবেন বলেন তো? এআই ফরম্যাটে। আমার কথা শুনতেছেন নাকি শুনতেছেন না? জি ভাই শুনতে হ্যাঁ, এআই ফরম্যাটে সেভ করে নেবেন, কারণ এটা হচ্ছে এডিটিং ফরম্যাট, সোর্স ফাইল বলা হয় এটাকে। এটা থেকে আপনি যে কোনো সময় আপনি এডিট করতে পারবেন। বুঝতে পারছেন কি বললাম? যে কোনো সময় আপনি এডিট করতে পারবেন। এটা মনে করেন সেভ দিয়ে রাখবেন আপনি। কোথায় সেভ? আমি ডেস্কটপে দিয়ে রাখি, মনে করেন একটা নাম দিয়ে, আমি একটা যে কোনো একটা নাম দিয়ে রাখি। এখান থেকে আপনার ভার্সনগুলো সিসি এটা দিয়ে রাখবেন। আর যদি নিচের কোনো ভার্সনে যদি ওপেন করতে চান, নিচেরটা দিয়ে দিয়ে নেবেন। ওকে, দিয়ে দিই। এটা ক্লোজ দেই। এই দেখেন আমি এটা ক্লোজ করে দিয়েছি, কিন্তু এটা কোথায় আছে জানেন? এটা ঠিক না? এখন এটা হচ্ছে এআই ফাইল, এটাকে বলা হয় এআই ফাইলকে, এটাকে বলা হয় ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এটা এআই ফাইলকে এআই ফাইল, সোর্স ফাইল বলা হয় এটাকে। আর এই সোর্স ফাইল থেকে আমি যে কোনো সময় আমি যা কিছু পরিবর্তন করার প্রয়োজন, এডিট করার প্রয়োজন, এটা করতে পারবো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আমি ওপেন করি, অথবা যে এখন ওপেন দিয়ে করা যাবে। দেখেন আবার চলে আসলো না এটা? ওকে। আর আপনারা এখন কিন্তু যখনই কাজ করবেন কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিতে থাকবেন। আমরা যেমন ইয়াতে করতে থাকি, যে এমএস ওয়ার্ডে কাজ করার সময় কন্ট্রোল এস দিই না? সবাই তো এমএস ওয়ার্ডের কাজ পারেন মোটামুটি, নাকি বলেন? প্রথমে হ্যাঁ, প্রথমত সেভ করে নিতে, তারপর পরবর্তীতে কন্ট্রোল এস দিতে থাকি, ঠিক না? এটা হচ্ছে সোর্স ফাইল, এই ফাইলটাকে বলা, এটা হচ্ছে সোর্স ফাইল। আর আপনারা গ্রুপে জমা দিবেন, সেটা হচ্ছে জেপিজি ফাইল। জেপিজি ফাইলটা হচ্ছে প্রেজেন্টেশন ফরম্যাট বলা হয় এটাকে, বুঝতে পারছেন? প্রেজেন্টেশন জেপিইজি। এক্সপোর্ট এসে যান, ইয়াতে যান আপনি, এখানে মানে জেপিজিটা মানে সেভ, এখানে সেভ থেকে পাবেন না, এখানে নাই। এটা আপনি ইয়া থেকে নেন, এক্সপোর্ট থেকে নেন। আমি এক্সপোর্টে যাব, এক্সপোর্ট এস। আচ্ছা, আমার একটা ফোন আসছে, 1 মিনিট। আসসালামু আলাইকুম। জি ভাই। হ্যাঁ ভাই বলেন। না, 2টা থেকে 4টা না ভাই, এই 4টা থেকে 6টা আর কি। জি জি হ্যাঁ, ওইটা কোর্স মডিউল তো অনেক আগে শেষ হয়েছে। এন্ড ক্লাস আইসে কারো সমস্যা থাকলে আমাকে দেখায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, প্রয়োজন আমি গ্রুপে আমি একটা ইয়া দিয়ে দিব না? হ্যাঁ ঠিক আছে, এটা সাপোর্ট তো দিবই। আর একটা ইয়া ঘোষণাও দিয়ে দিব না আমি, যাত্রা আপনারা ইনকাম করেন $100 ইনকাম করতে হবে, ল্যাপটপ বেটে। জি 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 হ্যাঁ, আর্নিং যা করে, যেমন কিছুদিন আগে একটা ছেলে আমার কন্টেস্ট উইন করছে, ওটা আমি উঠাই দিছি ভাই, ঠিক আছে? $11 এরকম যেগুলো ইনকাম করতেছে আমি দিয়ে দিতেছি আর কি। জি ভাই, জি জি কথাটা বোঝা যাচ্ছে, দাঁড়ান আমার হেলিকপ্টার যেতেছে তো যায় না, কথাটা বোঝা যাইতেছে না আমার, আরেকবার একটু রিপিট করেন ভাই। জি জি ওটার আপডেট কি সেটা জানতে চাচ্ছেন? ওরা তো ইয়া মামুন ভাই, আমি তো ভাই 9টা থেকে 6টা পর্যন্ত টানা ক্লাস নেই, বুঝতে পারছেন? আর মামুন ভাই 8টা থেকে নাই, আমি একদিন ঢুকছিলাম, ওনার 2টা থেকে এখন অ্যাটেন্ড করতেছে, কিন্তু 11টার বেস থেকে কম অ্যাটেন্ড করতেছে, বুঝতে পারছেন? ওইখানে ক্লাসটা এখনো শেষ হয় নাই। হ্যাঁ ঠিক আছে, এটা তো বলি, এটা মামুন ভাই এসে ভাই ক্লাসে বল, মামুন ভাই ক্লাস এসে বলে, আমিও তো বলি ভাই ক্লাসে তো বলি এটা।
ঠিক আছে? আমি বুঝলাম না, 11টার ব্যাচে এখন স্টুডেন্ট করতেছে, দেখা যাচ্ছে আমার 11টা 2টা নতুন ব্যাচ করতেছে, 2টার ব্যাচ থেকে অনেকে অ্যাটেন্ড করতেছে, উনি তো 2টার ব্যাচই নোটিস দেয় আপনারা সবাই অ্যাটেন্ড করেন, দেখা যাচ্ছে 11টার ব্যাচ থেকে বেশি সংখ্যক আসে না, অল্প কিছু আসে, উনি 2টার ব্যাচ থেকে আর কি বেশি পেতেছে স্টুডেন্ট। হ্যাঁ এটা তো বলছি ভাই, মামুন ভাই সহ বলছে ভাই, ক্লাসে থেকে মামুন ভাই সহ বলছে ভাই। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন আবার বলতেছি। হ্যাঁ ভাই ঠিক আছে। জি আচ্ছা হ্যাঁ ভাই, এটা তো আমি তো কি 9টা 6টা পয়সা থেকে সাপোর্ট নেওয়ার জন্য ওর পরেও সময় দেই, ঠিক আছে? বুঝে তো আমার কাছ থেকে নিবেন সেটা। হ্যাঁ অ্যাক্টিভ লিস্ট তো দিছি তো এখানে। জি ভাই সে আচ্ছা ঠিক আছে ভাই, এই যে প্রথম দিন তো মনে, জি বলেন। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আচ্ছা ঠিক। আর 9টা থেকে 11টা পুরাতন ব্যাচ সবগুলো আর কি নোটিশ দিয়ে দিব, আপনারা আইসা আমার সমস্যা দেখান, ঠিক আছে ভাই? হ্যাঁ এটা তো আপনি গত বৃহস্পতিবার আমি একবার আপডেট করছি, আবার কিছু আর্নিং করলো আবার আপডেট করবো ভাই আমি, ঠিক আছে? আপনি যে আমি মিনিস্ট্রি সিটে আপডেট দিচ্ছি, আর ওই স্টুডেন্টরা আপনাদের সিট অফিসে সিট দিয়ে দিছি ভাই, ঠিক আছে? আমি নিজের হাতে মিনিস্ট্রি সিটটা আমি নিজের হাতে করি ভাই আর কি। হ্যাঁ হ্যাঁ ওই যে অফিস থেকে একটা দিচ্ছেন না, ঠিক আছে? আর মিনিস্ট্রিটা আমি নিজের হাতে করি আর কি, ঠিক আছে? হ্যালো হ্যালো আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনারা কি সকালে রাত 8টার ক্লাসে আপনারা কেউ অ্যাটেন্ড করেন না? 11টার ব্যাচ থেকে করি তো ভাই, আমরা কয়েকজন 5-6 জনের মতো থাকি ভাই। এখানে যে 17-18 জন আছে, এখানে তো অ্যাটলিস্ট 13-14 জন তো অ্যাটেন্ড করার কথা অ্যাটলিস্ট, বুঝতে পেরেছেন? ওটা একটু করেন, এটা তো আপনি কষ্ট করে কোর্স করতেছেন, এটা আপনি যদি সার্টিফিকেট না পান এটা কেমনে কি বুঝেন নাই? ভাইয়া আমার তো আর্নিং আছে অলরেডি, আমি ওই যে ডিজিটাল মার্কেটিং কোর্সে, আমার কি আবার এটার জন্য করতে হবে? আমার তো আইডিও ওরা তো আপনি ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট পাবেন, তাহলে আপনি যদি গ্রাফিক ডিজাইন থেকে ইনকাম করে দেখেন, আপনি যদি গ্রাফিক ডিজাইনটা যদি 1-2 মাস ইনকাম করে দেখাতে পারেন তার তো সমস্যাই নেই, ঠিক না? ওটা আপনি সেফ রাখলেন। আমার তো অ্যাকাউন্ট একটা, তাহলে আমার আরেকটা অ্যাকাউন্ট খুলতে গেলে তো আমার এই হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি গ্রাফিক ডিজাইন একটু হার্ড এন্ড সফট ট্রাই করেন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা এরকম ওটাও তো মানে ওই মাইক্রো ওয়ার্কার্স এরই তো মানে ইনকাম আর কি, ওটা দেয়া হবে না? ওটা তো হইতে পারে হয়তো, ঠিক আছে, ওটা হইতে পারে হ্যাঁ, গ্রাফিক। হওয়ার তো কথা, কারণ ওইটা আমি ওইখানে সাবমিট করব, ওই একই তো প্রোফাইল আমি এখানেও তো সাবমিট করতে পারি। হ্যাঁ এক প্রোফাইল তো, এটা মামুন ভাই সাথে একটু কথা বলে নেন, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা ভাই তাহলে আমি জয়েন করে নিব না, আমি এর জন্য জয়েন করি না। তো মামুন ভাইয়ের সাথে একটু আর কথা বলে নিন, উনি দেখাও কাজগুলো তো আমি পারি, এর জন্য একটু সেফ থাকলেন আর কি, বুঝতে পারছেন? গ্রাফিক ডিজাইনটা যদি আপনার শর্ট টাইম ইনকাম করতে পারেন তার তো কথাই নেই, কারণ গ্রাফিক ডিজাইনের কোয়ালিটি আনতে একটু সময় লাগে, বুঝতে পারছেন? ডিজাইন তো করলেই হয় না, ওটা তো কোয়ালিটি নিয়ে আসতে হয়, ঠিক না? হ্যাঁ একটু করতে পারলে আমি ওই যে ফাইবারে গিয়ে ক্লিক করে ওগুলা পারি তো, একটু করতে পারবো আর কি, এর জন্যই গ্রাফিক্সটা শেখা। একটু কোয়ালিটি গ্রাফিক ইনকাম করলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এখন আপনার নিজেদের সেফ থাকার জন্য সবাই অ্যাটেন্ড করবেন, মাইক্রো ওয়ার্কার্সের ক্লাসে অ্যাটেন্ড করবেন, আপনি ইনকাম করেন, আচ্ছা ঠিক আমি আছে? তাহলে মামুন ভাইয়ের সাথে কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা যেটা বলতে চাইছিলাম, সেভের যে অপশনটা, আপনি জেপিজি ফরম্যাট, জেপিজি বল প্রেজেন্টেশন ফরম্যাট, ঠিক আছে? এটা মনে করেন আপনি জেপিজিটা কোথা থেকে পারবেন, এই যে এক্সপোর্ট অ্যাজ এ যান, এই যে এখানে গেছি আমি, ফাইলে গেছি, এক্সপোর্টে গেছি, এক্সপোর্ট অ্যাজ এ গেছি, ইউজ আর্টবোর্ড জেপিজি, এখানে এক্সপোর্টে ক্লিক করেন,
এখানে সিএমও কে দেওয়া থাকবে, অবশ্যই আরজিবি দিয়ে নেবেন। এটা যখনই জেপিজি করবেন এটা অবশ্যই আরজিবি দিয়ে করবেন, এটা মনে রাখেন, ঠিক আছে? হ্যাঁ ভাই, কথা না, এই তো কথা বলে আপনার কথা শোনা যাইতেছিল না, সেই কারণে আর কি। ঠিক আছে, আপনি যেগুলো বলছেন যেগুলো বলছেন এখন ওদেরকে বললাম, ঠিক আছে? চেষ্টা করতে থাকি ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? জি ভাই, জি ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, জি ভাই। আগের আগের হচ্ছে ওই যে গোপালগঞ্জের হচ্ছে 728, 29, 30, 31, আর শরীরপুর হচ্ছে 479, 80। 6টা বেশ। আর এই যে এখন নতুন 2টা দিয়েছেন আর কি, ঢুকেছেন, ঠিক আছে? জি ভাই, একটা বেশ। হ্যাঁ হ্যাঁ, ওটা নতুন কি বলেন ভাই? জি 2টা দিয়েছেন আর কি, 31, 32। শরীয়তপুরে এখন তো মডিউল তো শেষ, এখন তো মনে করুন আজকে যে 2 জন 3 জন এরকম অ্যাটেন্ড করে। এখন সবগুলা কি সকালে আসতে বলবো ভাই? ওই যে 9টার সময় পাকা না? হ্যাঁ 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 হ্যাঁ, না না, মডিউল শেষ করার পরে তো আমি তো সেই কারণেই তো ওদেরকে মেন্টরিং করার জন্য তো মডিউল তো অনেক আগে শেষ হয়েছে। আমি বলি ভাই, আমার একটা কথা। হ্যাঁ বলেন ভাই, বলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনার সকাল 11টা থাকে, মনে করুন 17, 18, আবার 11টার ব্যাচের কিছু 2টা জন করে, তখন মনে করেন 30 জন আমাদের থাকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর ভাই আরেকটা কারণ হচ্ছে স্টুডেন্ট এখনো থাকতো, ক্লাস করতো, ওইখানে মনে করেন সবার ভার্সিটি ফিল গেছে, বুঝতে পারছেন? অনলাইনে ক্লাস হয়, সেটাও একটা কারণ, বুঝছেন? আমি আমি তো ভাই 9টার ক্লাস থাকবো, কেউ আসুক বা না বসে, আমি কিন্তু বসেই থাকি, ওদেরকে মেন্টরিং করার জন্য বসেই থাকি। আর আমি ঘোষণা দিই না যে আপনাদের ক্লাস অফ, এটাও বলি নাই, ঠিক আছে? জি জি জি, হ্যাঁ আছে তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রেজিস্ট্রেশন করার সময় ভাই আমি একটু বলি, রেজিস্ট্রেশন করার সময় যেটা ইনস্টিটিউট ওটা শুধু গোপালগঞ্জে দিতে পারো, হোম ডিস্ট্রিক্ট তো যার যেটা সেটা, ঠিক না ভাই? জি জি জি, হ্যাঁ গোপালগঞ্জের। জি হুম। এখন তো মনে করেন আমার পুরাতন স্টুডেন্ট তো একজন, তো মনে করেন তো অনেক ইনকাম আছে, সেই কারণে আপনি যে একটা শীট দিয়েছেন ওটার আমি আপডেট করি নাই। ও তো অনেক টাকা আবার থেকে ইনকাম করে, কিন্তু ওর পুরানো অ্যাকাউন্ট, তারপরে এই যে 100 ওটা আপডেট করি, ইনকামটা আমি না জোনের পরে ওই যে $120 একটা ইনকাম করছে, ওটা আমি মিনিস্ট্রিতে আপডেট করছি, কিন্তু যে আপনি যে বললেন যে ল্যাপটপ পাওয়ার জন্য, সেই কারণে ওইখানে আর দেই নেই আমি আগের অ্যাকাউন্ট থেকে। ওটা মিনিস্ট্রিতে আপডেট দিব না?
হিসাব ঠিক আছে, অনেক আগে তো দেখা যাচ্ছে অনেক আগে এমনি কোর্সও করে নাই, কিছু করে না, আগে কিন্তু অ্যাকাউন্ট করছে, এরকম কিন্তু আছে ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেভাবে কইতাছেন এইভাবে করুন না। আচ্ছা অফিস থেকে ফোন দিছিল আমাকে, বুঝতে পারছেন, সে কারণে অফিস থেকে ফোন দিছিল, কথা বললাম এতক্ষণ আর কি। আর যাই হোক, আমি এটা আমার কথা শোনা যাচ্ছে, দেখেন তো একটু, আমার কথা কি শোনা যাচ্ছে? এটা রিপ্লাই করেন। জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ, জি জি আমি দেখাচ্ছি আবার, শেষই করতে পারতাছি না। আচ্ছা এআই ফাইলটা সেভ করবেন আর আপনার জেপিজিটা করবেন, আবার বারবার একই জিনিস রিপিট করা রয়েছে। এক্সপোর্টে আসে যাব, এখানে ইউজ আউটপুটে ক্লিক করে রাখবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি যদি দিয়ে না রাখেন, আপনি যদি ডকুমেন্টের আউটবোর্ডের বাইরেও যদি কিছু থাকে, ঠিক আছে, তাহলে ওটা এই ইয়াটা আপনার জেপিজিতে আসবে না। আর যদি ইউজ না দেন, ওই বাইরের জিনিস সহ আপনার ইয়া হয়ে যাবে, সেভ হয়ে যাবে, বুঝতে পারছেন? এখানে এক্সপোর্ট এজে যাই, ইউজ আউটপুটে ক্লিক করে রাখবেন, এবার এক্সপোর্টে ক্লিক করবেন, এখানে সিএম এর কাছে থাকবে, অবশ্যই আরজিবি দিয়ে দিবেন, এখানে ম্যাক্সিমাম করে রাখেন, এখানে 72 রাখেন, ঠিক আছে। 300 লেগে রেজাল্ট ফাইলটা অনেক ভারী হয়ে যাবে, ওকে দিয়ে দেন। এই যে দেখেন, এটা হচ্ছে জেপিজি ফাইল, এই যে গ্রুপে এরকম জেপিজি করে জমা দিবেন, ঠিক আছে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ জেপিজি করে, এটা হচ্ছে প্রেজেন্টেশন, জেপিজি ফাইলটা একটা প্রেজেন্টেশন ফাইল। সমস্যা হয়ে গেছে হ্যাঁ জি বলেন ভাই। ওই যে আপনার ইলেকট্রিক যান একটু দেখাচ্ছি হ্যাঁ ভাই। এই যে উপরের যে মেনু বারটা আছে না, ওইটা আমার কাছ থেকে মানে কিভাবে যেন চলে গেল ভাই, ওইটা কেন আবার কিভাবে আনবো? সফটওয়্যার ওপেন করে আবার করছেন এটা? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনার যেটা যেখানেই আছে ওইটা নিচে, ওইটা নিচে, যে নিচের যে লাইনটা, এটা হ্যাঁ, এটা কন্ট্রোলে ক্লিক করেন, কন্ট্রোল উইন্ডো থেকে যে কন্ট্রোলে ক্লিক করেন, ঠিক আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা এটা গেল এইটা এআই ফাইল আর জেপিজি ফাইল করেন। আর হচ্ছে আপনারা যদি কোনো কিছু প্রিন্ট দিতে চান ফাইনাল ডিজাইন করার পরে, সেটা পিডিএফ করতে হবে, এগুলো তো আস্তে আস্তে জানতে পারবেন। আপাতত এই দুটো ফরম্যাটে সেভ করেন। হ্যাঁ মনে করেন একটা ফাইনাল ডিজাইন করলেন আপনি এখান থেকে পিডিএফ করে নিয়ে যাবেন প্রিন্টার জন্য, প্রেসে প্রিন্টার জন্য। হ্যাঁ জি, কি জন্য কথা বলতে চাইলো বলেন। ভাইয়া কোন অবজেক্টকে যখন লক করা হয় ওটাকে আনলক করব কিভাবে? আবার কন্ট্রোল অল্টার 2 দিবেন, কন্ট্রোল অল্টার 2, ঠিক আছে। লকটা করছি বাট ওইটা তো সিলেক্টই হচ্ছে না লক করার পরে। লক আনলক করার জন্য সিলেক্ট করা লাগবে না, ওটা তো ইন্ডিভিজুয়ালি সব আনলক, যা যা আপনি লক করবেন সব আনলক হয়ে যাবে। আর যদি আলাদা আলাদা যদি আনলক করতে চান, লেয়ার তৈরি করতে হবে, লেয়ার তো এখনো দেখানি, তখন ওইভাবে প্র্যাকটিস করেন। যখন কন্ট্রোল অল্টার দিবেন তখন সিলেক্ট করা লাগবে না, সবই আনলক হয়ে যাবে, ঠিক আছে। আর যদি একটা একটা করে আলাদা আলাদা করতে হয়, এটা লেয়ার তৈরি করতে, লেয়ার তো এখন আপনাদেরকে দেখাইনি, দেখাইছি, লেয়ার তো দেখাইনি। মনে করেন এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, এটা কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, এখন কন্ট্রোল অল্টার 2 দিব, এখন সিলেক্ট করা লাগবে না, সিলেক্ট তো হবে না, লক করা তো লক, এটাতে কিছুই করা যাবে না, শুধু দেখা যাবে। কন্ট্রোল অল্টার 2 দিবেন, আনলক হয়ে যাবে সবকিছুই, বুঝতে পেরেছেন? জি ভাই এবার হইছে। আচ্ছা সেভের এআই ফরম্যাটে সেভ করবেন আর জেপিজি ফরম্যাটে সেভ করবেন, এই দুটো জিনিস আপনারা বুঝছেন এই বিষয়টা? জি ভাইয়া। হ্যাঁ আর কি টপিক দেখানো যায়, আরো তো কিছু। হ্যাঁ আজকে তো সময় নাই। তাহলে আজকে কি লিভ নেবেন? সমস্যা থাকলে দেখেন তাহলে। হ্যাঁ জি বলেন। আরেকটা বিষয় যে দুইটা ব্যাচে যদি একদম সেম টপিক করাইতেন তাহলে আমাদের অনেক সুবিধা হইতো, দেখা যায় তো 11টার সময় না করলে আমরা 2টার সময় করতে পারি। সেম টপিকে সেম টপিক করে জাস্ট ওই যে আপনার রবি ওয়াল কলক রাখেন, যে রবি লোক আর ওয়াল কলক, এই জিনিসটা ওদের আগানো একটু, বুঝতে পারছেন? সেম টপিকই করে অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায়, কাছাকাছি থাকে, বুঝছেন? ও আচ্ছা, দেখা যায় অনেক সময় 2টার সময় ক্লাস করলে সুবিধা হয় না, মনে একটু আগানো থাকবে, হয় একটু এদিক সেদিক হবে, কিন্তু একেবারে যে অনেক একের মনে করেন হয়তো মনে করেন 2% এদিক সেদিক হবে, কিন্তু একেবারে মনে করেন একেবারে 20% 100% এরকম হবে না, বুঝছেন কি বললাম? জি জি জি। যেমন ওদের আপনাদের দেখা বলছেন ওটা রবি লোক ওয়ার কলটা আগানো, এখন তো আবার ওদেরকে তো আবার নতুন জিনিস দেখাবো, এটাই তো সমস্যা। আজকে তো আবার নতুন করে দেখাবো ওদেরকে, ঠিক না?
হ্যাঁ সেটাই ভাই, আমরা তো কেবল ওইটুকু আসলাম। ওইটা থেকে আসলেন, এই পেজগুলো একটু কেমন জানি অ্যাডজাস্ট করতে আমার ইটি হয়ে গেল, ঠিক আছে? জি ভাই, আমরা তো এর চেয়ে আগাইতে পারলাম না। না, আমি আজকে না সমস্যা নেই, আমি একটা কাজ করবো, শোনেন আমি একটা কাজ করবো, আমি ডিজাইনে হাত দেওয়ার আগে মনে করো শুরু থেকে একবার 2 বেসির একটা রিভিশন করে আবার ওর সাথে একসাথে হাত দিব, ঠিক আছে? হ্যাঁ এটা খুবই ভালো হয়, 2 বছর একসাথে করলে মানে আছে। তখন আর আমাদের সমস্যা হয় না। বুঝতে পারছেন? জি জি। আনাল আমি একটা কাজ করতে পারি, আজকে যে বিকালের ব্যাচটা নিব এটা আমি ভিডিওটা দিয়ে দিই, ওটা দেখে নেন, এই কাজটা করবেন আপনারা? এটা করলেও ভালো হয়। তাহলে এক হয়ে গেল, সেটা দেখে প্র্যাকটিস করে ফেলাইলেন, তাহলে এক হয়ে গেল 2 ব্যাচ একসাথে। হ্যাঁ, জি ভাই, এটাও করা যায়। এটা কি রাজি আছেন কেউ? আর সমস্যা থাকলে আমাকে ভাই, আপনি ভাইয়া, দিতে দিয়ে দেন পারেন। ভাইয়া। আপনি দিয়ে দিতে পারেন, দিয়ে দেন আমরা ভাই, যদি দিয়ে দেন। না বুঝি বা কারো যদি মনে হয় না হ্যাঁ। ক্লাসটা আপনার নেওয়া দরকার, তখন নয় আপনি কালকে নিয়ে নিন। না বুঝলে তো আপনি আপনার সমস্যা ক্লিয়ার না করে আমি যাব না, এটা কিন্তু আমার স্বভাব, বুঝতে হ্যাঁ, পারছেন? হ্যাঁ, এটা কিন্তু আমার স্বভাব। আপনি দিয়ে দিতে পারেন, আমরা যদি না পারি সেই ক্ষেত্রে আপনার পরে থেকে আপনার class পূর্ববর্তী টপিক যা করাইছি, যে কোনো সমস্যা আমাকে এনে দেখাবেন, প্রয়োজনে আবার স্ক্রিন শেয়ার করে দেখাবেন, ক্লিয়ার হয়ে নেবেন। ওর সমস্যা তো আমি দেখাবো, ওটা তো ক্লিয়ার করবোই, ঠিক আছে? আচ্ছা ভাই, জি। ভাই আপনি আমাকে 31 ব্যাচে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেন নাই এখনো। আপনি 32 ব্যাচে আছেন? জি ভাই, আমি 32 ব্যাচে আছি, 31 এরটা অ্যাড করে দিলে ভালো হয়, তাহলে মানে আপডেটটা, এই গ্রুপের আপডেটটা আমি ভালো মতো পাই আর কি। আচ্ছা, আমি 30 এটা অ্যাড করে দিচ্ছি। আপনার নামটা আমি নামটা সেভ করছি বোধহয়, নাকি ওটা কি আগে থেকে অ্যাড করা ছিল? 32 ব্যাচে আপনার আগে থেকে অ্যাড করা ছিল? মানে 32 ব্যাচে ওটা হলো যে আমার ভাই হলো কিছুদিন ক্লাস করছে, 2-3 দিন, ও হলো এটা ওর রেজিস্ট্রেশন করছিল, ওর ওইখান থেকে ওর তো হোয়াটসঅ্যাপ ইনস্টল করা ছিল না, ওই লিংকটা আমি অ্যাড হয়েছিলাম যাতে আমি আপডেট গুলো দিতে পারি। পরে হলো আমি তো রেজিস্ট্রেশন করলাম, আমি তো 31 এ ক্লাস করতেছি। তো এখন আগের রেজিস্ট্রেশন নাম্বার আচ্ছা, এটা এল নাজমুন নাম্বার একটা সেভ আছে, ওইটা কি এখন সেভ করবো নাকি আলাদা করে নাম্বার সেভ করতে হবে, কোনটা? ভাই আমি আপনাকে নক দিছি, ওইটাই মনে হয় আপনি সেভ করছেন, ওই যেই না, ওইটাই অ্যাড করলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখেন আমি অ্যাড করতেছি, আপনি দেখেন, নাহলে আমি রিমুভ করে দিব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভাইয়া তাহলে কি আমরা লিভ নিব? হ্যাঁ লিভ নেন, লিভ নেন তাহলে। আরো তো কিছু অনেক কিছু দেখানোর ছিল, পারলাম না তো, ওই অফিস থেকে ফোন আসলে ঝামেলা হয়ে গেল। নাম্বারটা বলেন তো, আপনি নাম্বারটা বলেন, আমি আবার সেভ করি। আচ্ছা 0167 0167 43 43 44 44 538 538 8। 01674 344 538, ঠিক আছে? জি জি। আচ্ছা, আপনারা যদি এই কাজটা করতে চান তাহলে আমি বিকালের রেকর্ডটা আপনাদেরকে যেটা করবো ক্লাসে পরপরই দিয়ে দিব, ঠিক আছে? ওখান থেকে কোনটা পারেন না আমাকে কালকে ক্লাসে দেখাবেন শুরুতেই। হ্যাঁ, ওকে। ভাই রেকর্ডটা কি একবারে গ্রুপে দিয়ে দিবেন? হ্যাঁ গ্রুপ, এটা তো যেহেতু আপনি এক করতে চাইতেছেন সেক্ষেত্রে গ্রুপে দিতে হবে, আচ্ছা ঠিক আছে ভাই। যেহেতু আপনারা পুরোপুরি অ্যাডজাস্ট করতে চাচ্ছেন, ঠিক না? আর নাহলে আপনারা চাইলে আমি আলাদা ক্লাসও নিতে পারি, এটা আপনাদের দেখেন এখন কোনটা ভালো হবে বলেন। আপনারা যেটা বলবেন সেটাই করবো আমি, বলেন কোনটা করবো? ভাইয়া আমরা ভিডিওটা দেখে যদি সমস্যা ফিল করি তাহলে হচ্ছে আগামী ক্লাসে হচ্ছে প্রথমে ওইটা নিয়ে জি জি, সলভ করবেন। হ্যাঁ ঠিক আছে। তারপরে যদি সমস্যা না থাকে তারপরে আমরা পরবর্তী যেমন এই যে রবি লোগো আর এই যে মনে করেন এই আর ওয়াল কলক, এই পর্যন্ত আপনাদের মনে করেন ওদেরও দেখানো হয়েছে, আপনাদের দেখানো হয়েছে, এখনো নতুন টপিক আসবে ওদের, ঠিক আছে? এটা যদি আপনারা দেখেন কালকে আমাকে সমস্যাগুলো দেখালেন, ঠিক না? জি ভাইয়া। হ্যাঁ, তারপরে আমি যেভাবে পারি চেষ্টা করবো ইনশাল্লাহ, একের আপ্রাণ চেষ্টা করবো একের এক রাখার জন্য। ওকে।